আমাদের লাস্ট ক্লাস কি ছিল এটা যদি মনে করতে পারেন তাহলে ভালো কথা। আমরা খুব সহজ কিছু জিনিস নিয়ে আগে এগিয়েছিলাম। একটা হলো আমরা দেখেছি যে কিভাবে ইফিশিয়েন্টলি আমরা আমাদের ডাটা সিট করতে পারি। আমরা দুটো মডেল নিয়ে কাজ করেছিলাম। একটা হচ্ছে হলো টাস্ক মডেল আর একটা হলো ইউজার মডেল। তাহলে আমরা একটু দেখি ঘটনাটা কি। ভাই একটু স্ক্রিনটা শেয়ার করলে মনে হয় হইতো। ও, স্ক্রিন শেয়ার হয় নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, কি মুশকিল। দাঁড়ান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ এখন ঠিক আছে। আমরা দুটো মডেল নিয়ে কাজ করেছিলাম লাস্ট ক্লাসে। একটা টাস্ক মডেল আর একটা হচ্ছে ইউজার্স মডেল। তো আমরা ইউজারে গেলে ইউজারের লিস্টে পেয়েছি, আবার টাস্কে যদি যাই তাহলে টাস্কের লিস্ট পেয়েছি। তো ইউজার এবং টাস্কের মধ্যে একটা রিলেশনশিপ আছে, সেটা আমরা দেখেছিলাম, ওয়ান টু মেনি রিলেশনশিপ। মানে একটা ইউজারের আন্ডারে অনেকগুলো টাস্ক থাকবে। তো এখন আমরা যখন ইউজার রিসোর্সে যাব, তো আমরা চাই যে এই প্রতিটি ইউজারের পাশে একটা কলাম থাক, যেখানে কিনা লেখা থাকবে যে টোটাল টাস্ক, মানে আমার আন্ডারে কতগুলো টাস্ক অ্যাসাইন করা আছে সেটা আমরা জানতে চাচ্ছি। তো এর জন্য আমাদেরকে এগ্রিগেট ফাংশন ইউজ করতে হবে। এখন একটু হৃদয় রায় ভাই যেমন গত ক্লাসে বলেছিলেন যে কোথায় খুঁজবো আমি আমার ডকুমেন্টের কোথায় খুঁজবো এই যে কাউন্টের ব্যাপারটা। তো এটা যেহেতু টেবিলের মধ্যে, মাস্ট বি আমি টেবিলের মধ্যেই খুঁজবো। ঠিক আছে, আমি এখান থেকে টেবিল বিল্ডারে গেলাম। তারপরে আমি দেখেন এখানে কোথাও না কোথাও আপনি যদি কন্ট্রোল এফ দেন তাহলে দেখবেন যে কলাম রিলেশনশিপ নামে একটা জিনিস পেয়েছেন। আমরা এখানে ক্লিক করলাম। তো একটু খেয়াল করি যে আমাদের যে টাস্ক যে মডেলটা আছে, এখানে খেয়াল করেন আমাদের একটা ইউজার আইডি কলাম দিয়ে আমরা রিলেশনশিপ বিল্ড করেছি। এখন একটু দেখি কিভাবে সেটা কাজ করে। দেখেন এই কাউন্ট রিলেশনশিপ বলা আছে, আপনি যদি না বোঝেন তাহলে একটা জিনিস কিন্তু আপনার কাছে প্রচুর কষ্টকর মনে হবে, আর যদি বোঝেন তাহলে পানির মতো সহজ হবে। এখন এখানে লিখেছে দেখেন যে টেক্সট কলাম মেক ইউজার্স কাউন্ট, এবং আবার কাউন্টস লিখেছে, ইউজার্স লিখেছে। তো এতগুলো জিনিসের মানেটা কি আসলে? ঠিক আছে, এই যে ইউজার্স কাউন্ট বা দিলাম কেন? আমি তো ইউজার কাউন্ট দিতে পারতাম। ঠিক আছে, এখানে ইউজার্স না দিয়ে তো আমি তো ইউজার দিতে পারতাম। তো এখানে খুব চমৎকার ভাবে এই জিনিসটা লেখা আছে এখানে, যে এই যে মেকের পরে আমরা যে নেমটা ইউজ করব, মানে কলামটা ইউজ করব, ইট শুড বি রিলেশনশিপ নেম, মানে যে রিলেশনশিপের মাধ্যমে আমরা একে অপরের সাথে কানেক্টেড, এবং তারপর এগ্রিগেট ফাংশন নেম বা এগ্রিগেট ফাংশন। ঠিক আছে, এবং ব্র্যাকেটে আবার যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটা এখানে দিতে হবে। এটা আপনার কাছে একটু হার্ড মনে হতে পারে, চলেন আমরা একটু মজার ওয়েতে জিনিসগুলো দেখি। আসলে ফিলামেন্ট তো পুরোটাই মজার। তো এর জন্য আমরা একটা কাজ করব, আমরা একটু সব web.php তে যাই। এখন এখানে ছোট্ট একটা কাজ করি। কি কাজ করব? সাপোজ আমরা দেব রেকর্ডস। এখানে আমাদের দিতে হবে, আমরা ইউজারের মধ্যে টাস্ক কাউন্ট করবো, এটা বুঝতে হবে কিন্তু। যে আমরা জানি যে লারাভেলের একটা ফাংশন আছে, নাম হচ্ছে উইথ কাউন্ট, এটা তো আমরা জানি ভাই, এখানে বলার কিছু নাই। এখন এই যে জায়গার মধ্যে আমি কি দেব? এই জায়গার মধ্যে আমাকে রিলেশনশিপটা দিতে হবে। তো আমরা সবাই জানি যে কিভাবে রিলেশনশিপ কাজ করে। আমরা এখানে যদি ইউজারে যাই, ইউজার মডেলে যাই, তো আমরা এখানে দিয়েছি যে হ্যাজ মেনি রিলেশনশিপের মাধ্যমে এটা কানেক্টেড। তো ঠিক আছে, এতটুকু লিখলাম। আমরা এটাকে ইম্পোর্ট করি। এখন আমরা আপাতত এটাকে রিটার্ন করি। কি হয় একটু দেখি।
তো আমরা ফিলামেন্টের হোমে চলে যাব। একটু খেয়াল করেন সবাই, যদি দেখতে পাচ্ছেন নিশ্চয় ভাইয়েরা, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখেন আমাদের এটা কিন্তু সব মডেলের কলাম, তাই না? তো রিলেশনশিপের মাধ্যমে বা আমরা কোয়েরির মাধ্যমে আমরা দেখেন একটা কলাম এখানে পেয়েছি, নাম হচ্ছে টাস্ক এবং কাউন্ট। ঠিক আছে, এক্স্যাক্টলি এই কথাটাই এখানে বলা আছে। এই যে যদি আপনি এটা দেখেন, এখন এ আবার বলেছে যে আপনি যদি এটা নাও বোঝেন বা বুঝতে সমস্যা হয়, ঠিক আছে আপনি লারাভেলে চলে যান, লারাভেলে কিভাবে কাজ করে। ঠিক আছে, কারণ সে তো আসলে লারাভেলের জিনিস নিয়েই কাজ কাজ করে। আমরা লারাভেলের রিলেশনশিপে চলে গেলাম। ঠিক আছে, এখানে কিন্তু আবার দেখেন কত সুন্দর করে দেখিয়ে দিয়েছে যে এগ্রিগেট ফাংশনের জিনিসগুলো। দেখেন পোস্ট উইথ কাউন্ট, এখানে ব্র্যাকেটে রিলেশনশিপ নেম, তাই না? এবং তারপরে দেখেন পোস্টের সমস্ত ডাটা দেখিয়েছে সে, কি আছে সেখানে এক্সট্রা কি আছে, এই যে কমেন্টস কাউন্ট নামে একটা নতুন সে কলাম পেয়েছে। কমেন্টস হচ্ছে রিলেশনশিপ নেম, আর কাউন্ট হচ্ছে হলো আমার এগ্রিগেট ফাংশন নেম। ওকে ফাইন, আমরা তাহলে পেয়ে গেলাম আমাদের জিনিস। আমরা একটু তাহলে চলে যাই। আমরা দুটো জিনিস বুঝলাম, কিন্তু এখানে খেয়াল করেন ফিলামেন্টে যে দিয়েছে এই যে ইউজার্স কাউন্ট, আমরা কিন্তু এখানে পেয়েছি, জাস্ট মডেলের নাম আলাদা, টাস্ক আন্ডারস্কোর কাউন্ট। এখন কি করব, আমরা এই ইউজার টেবিলে একটা ডাটা, একটা কলাম আমরা এখানে অ্যাড করব। তো ঠিক আছে, যাই, আমরা যাব হলো ইউজার রিসোর্সে যাব। এখন আমরা মনে করি ইমেলের পর আমরা একটা কলাম বসাই, টেবিলস কলামস টেক্সট কলাম। নামটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি এখানে TASKS টাস্ক কাউন্ট না দিয়ে আমি আমার মতো টাস্ক কাউন্ট দেই, তাহলে কিন্তু হবে না। আমরা একটু পরে সেটা দেখবো আর কি। তো এতটুকু দিলেই কিন্তু আমাদের কাজ হওয়ার কথা। আমি তাহলে রিলোড দেই। আমরা ইউজারে যাব, জাস্ট রিলোড দিচ্ছি। দেখা গেল যে আসে নাই। কি কারণে আসে নাই? আমরা একটু কি ব্যাপার? ও আচ্ছা, সরি, এখানে তো আমরা মেক করেছি কলাম, কিন্তু তারপরে তো আসলে আমাদের যে ফিলামেন্ট যে ফাংশন, সেই ফিলামেন্টের ফাংশন ইউজ করেনি, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, এটা তো হলো বেসিক একটা কলাম তৈরি করার জন্য, কিন্তু কলামের ডাটা দেখাবো না, তো এই জন্য তো আমাদেরকে কিছু না কিছু তো করতে হবে। তো ফিলামেন্টের কাউন্টস একটা ফাংশন আছে, সেখানে আমরা রিলেশনশিপটা টাস্ক বলে দিলাম, রিলোড দিলাম, এখানে জিনিসগুলো চলে আসছে। তো এখন মজা তো শুরু। কিরকম সেটা? আমরা এই যে আমরা web.php তে যাই, এখানে দেখেন আপনারা কি কখনো আপনাদের লাইফে একটা সিঙ্গেল কোয়েরির মাধ্যমে মাল্টিপল কাউন্ট করেছেন? আচ্ছা, মাল্টিপল কাউন্ট কি জিনিস? যেমন আমাদের যে টাস্ক আছে, এই টাস্কের দেখেন স্ট্যাটাস অনেক কয় ধরনের হয়, তাই না? আমাদের মোটামুটি 4 ধরনের আমরা স্ট্যাটাস দিয়েছি: প্রসেসিং, কমপ্লিটেড, পেন্ডিং এবং হচ্ছে হলো ক্যান্সেল। এখন আমি চাইলাম ভাই কথা শোনা যাচ্ছে না। যে এই যে আমার টাস্ক কাউন্ট আছে এখানে, আরেকটা কলাম তৈরি করতে যাচ্ছি এখানে। আচ্ছা ভাই, এটা মাঝে মাঝে ইস্যু হতে পারে, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আপনারা শুনতে পাচ্ছেন ভাই? সবাই একটু আওয়াজ দেন। এখন হ্যাঁ, শোনা এখন যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, এটা একমাত্র নেটওয়ার্ক ইস্যু, কিন্তু আমার এখানে তো কোনো সিগন্যাল দেখা গেল না যে আপনার এখানে নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, এখন আমরা চাইলাম যে এই যে আমরা টাস্ক কাউন্ট করেছি, কাউন্ট দিতে, তাই না? আমাদের তো যদি আমরা চাই, তো এজন্য কি আমরা আরেকটা কোয়েরি লিখবো? এখন
এখানে চলে আসছে হচ্ছে হলো লারাভেলের মজার জিনিস কি রকম সেটা, আমরা লারাভেলে চলে যাই, লারাভেলের যে ডকুমেন্টসটা আছে সেখানে চলে যাই, ইলিকুয়েন্ট রিলেশনশিপ। এখন খেয়াল করে দেখেন এসে কিন্তু নিজেই বলছে আর কি, হ্যাঁ, যে লেখা আছে আমরা একটু দেখি, একটু মাল্টিপল যে কাজগুলো করা হয়। একসাথে আমরা একাধিক কাউন্ট কিভাবে করব, প্রথমে যাই। আচ্ছা, এখন দেখি, এই দেখ খেয়াল করে দেখেন, হ্যাঁ দেখেন, ইউ মে অলসো, একথা আমরা একাধিক কাউন্ট কিভাবে একটা কোয়েরির মাধ্যমে করতে পারি সেটা এখন আমরা দেখব। আমরা দেখলাম যে এখানে কি দেখলাম, আমরা শুধু টাস্ক কাউন্টটা নিয়ে আসছে। এখন আমরা চাচ্ছি যে শুধু ইয়ে না, টাস্ক কাউন্ট না, আমরা এখন টোটাল কমপ্লিটেড কত টাস্ক হয়েছে সেটাও আমরা একটু দেখবো। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা অ্যারে নিলাম, অ্যারের প্রথমে তো কাউন্টটা হলো, আমরা দ্বিতীয়তে কি করব, এখানে দেখেন লিখলাম আমরা, দেখেন TASKS টাস্ক, এটাকে আমরা এলিয়াস করব, এখানে বলা আছে সবকিছু, অতএব আমি কোনো কিছু মুখস্থ লিখছি না, জাস্ট এটা লিখছে আর কি, কাক্স অ্যাজ, আমি লিখলাম কমপ্লিটেড টাস্ক কাউন্ট TAS, ঠিক আছে। তারপরে কি একটা আমরা ক্লোজার ইউজ করব, তো আমি সাধারণত একটু বড়টা ইউজ করতে ভালোবাসি, ছোটটা ইউজ করাই ভালো, কিন্তু এই বড়টা ইউজ করলে ডিবাগ ডিবাগ করা যায় তো, মানে আমরা, আচ্ছা দেখি একটু, এখানে আমরা তো জানি যে বিল্ডার, আমরা কি করব, লুকেন ডাটাবেস বিল্ডার, ফর্মস কম্পোনেন্ট, যেহেতু আমরা এখন ওয়েব.পিএইচপি তে কাজ বিল্ডারই হতে হবে, এখানে আমরা কি করব, কোয়েরি দিলাম। তো আমি এই লম্বা সিনট্যাক্সটা ইউজ করি কি কারণে, এর ভেতরে আমি অনেক কিছু ডু ডাই ডাম যা কিছু আছে সবকিছু দিয়ে এটাকে আমি ডিবাগ করতে পারি, এই জন্য বড় ফাংশনটা আমি ইউজ করি স্পেশালি। আচ্ছা, তাহলে আমাদের কি হবে, এখানে খুব সিম্পল, কোয়েরি হোয়ার, এখানে কলাম নেম আমরা দেব হলো স্ট্যাটাস। স্ট্যাটাস কি জন্য দিলাম আমরা সবাই জানি, আমাদের টাস্কের ফিল্ডের নাম স্ট্যাটাস। তারপর হলো কোনো অপারেটর তো দেওয়ার দরকার নাই, একবারে শুধু দিলেই হলো, না কিছু না দিলে সে কি করে, ইকুয়াল নিয়ে নেয়, আমাদের তো ওইটাই দরকার, কমপ্লিটেড, এটা আমরা দিলাম। এখন আমরা একটু কষ্ট করে কোয়েরিটা দেখি কি বলে, আমরা রিলোড দেই, দেখেন এখানে চলে আসছে একটা নতুন কলাম, কমপ্লিটেড টাস্ক কাউন্ট। আমরা এটা কপি করলাম, আমরা এটাকে কপি করলাম, করার পর আমরা ইউজার রিসোর্সে গেলাম, এখানে গিয়ে আমরা কি করব, আরেকটা টেবিলস কলাম, টেক্সট কলাম মেক, এই নামটা বসাইলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখবো যে অন্য নাম বসালে কাজ করে কিনা, এখন একটু না হয় সরি দিলাম, তারপরে হলো আমরা কাউন্ট বসাই, বসার পর এখানে আমরা কি নাম দেবো, রিলেশনশিপ নাম দেবো TASKS টাস্ক। এখন একটু যদি এই জায়গায় যাই, ইউজারে যাই, রিলোড দেই, কমপ্লিটেড টাস্ক কাউন্ট দেখালো না, কেন দেখালো না, এটা একটা তো বেশ কি লিখছে, টেক্সট কলাম দিছি, মেক দিছি, কমপ্লিট টাস্ক কাউন্ট দিছি, কাউন্টস টাস্ক দিয়েছি, লজিক্যালি দেখানোর কথা ছিল, কিন্তু আমাদের কি কোনো ভুল হলো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। মজার জিনিস দেখেন, আমি বোকা কিরকম হয়, আমি তো কাজটা এখানে করেছি ভাই, তাই না, আমাকে তো এই কাজটা কপি করলাম আমি, ঠিক আছে ভাই, এখানে কপি করলাম, কপি করে আমার ইউজার রিসোর্সে গেলাম, এই জায়গার মধ্যে আমি বসালাম, ঠিক আছে, সরি
একেই বলে কপি পেস্টের যত, এক জায়গায় কাজ করে আর এক জায়গায় খুঁজছিলাম আর কি। তো আমরা, এটা তো শুধুমাত্র এটার জন্য প্রযোজ্য ছিল, তাই না ব্যাপারটা? তো আমরা যেহেতু কোয়েরি কোনো কিছু চালাই নাই, সেহেতু সে এই ফিল্ডটা চিনছিল না, এর ফলে সে দেখাচ্ছিল না। এখন আমরা এটাকে অ্যাড করে দিলাম, এখন দেখি কাজ করে কিনা। রিলোড দিলাম, কমপ্লিটেড টাস্ক কাউন্ট দেখিয়েছে। জাস্ট আর একটা আমরা অ্যাড করি, কি জন্য অ্যাড করবো সেটা আমরা একটু পরে বুঝবো। তাহলে পেন্ডিং কাজ কতগুলো আছে এটা একটু দেখি। আমরা আর এখানে না যাই, ওয়েবে না যাই, এখানে আমরা তো আরো একটা দিতে পারি, কথার কথা আর কি। এখানে টাস্ক, এখানে দিলাম পেন্ডিং টাস্ক কাউন্ট। তারপরে আমরা এখানে কমা হবে, এখানে দিলাম হলো পেন্ডিং। তো এখানে যদি আমরা একটু হিসাব করি যে এসছে কিনা, তো এখানে দেখা যাচ্ছে পেন্ডিং টাস্ক কাউন্ট চলে এসছে। তাহলে ঠিক আছে, আমরা তাহলে আরেকটা তৈরি করি, হচ্ছে এখানে কলাম আমি কপি পেস্ট করলাম সহজ করার জন্য, আর এখানে শুধুমাত্র পেন্ডিং দিতে হবে। ঠিক আছে, এখন তাহলে আমরা একটু কাজ করি, আমরা রিলোড দেই। আমার বিশ্বাস যে আমরা এখন দেখতে পাবো। ইউজারে গেলাম, তো আমরা সাকসেসফুল হয়েছি। এখন আমার কথা হলো যে আমার তো টেবিলে অনেক ফিল্ড থাকতে পারে, তাই না? তো আমাকে তো আবার এখানে দেখা যাচ্ছে লেফট টু রাইট আমরা স্ক্রলিং করছি, তো ইচ্ছে ইচ্ছে করলে আমরা কিছু কলাম কিন্তু হাইড করে দিতে পারি। ঠিক আছে, যেমন আপাতত আমাদের পেন্ডিং টাস্ক কাউন্টটাই থাক, যে কতগুলো টাস্ক আমার বাকি আছে। আমরা আপাতত টাস্ক কাউন্ট এবং হচ্ছে কমপ্লিটেড টাস্ক কাউন্ট এই দুটো একটু হাইড করার চেষ্টা করি আমরা। এটাকে এটাকে বলে ফিলামেন্টের ভাষায় টগল। আপনারা তো দেখছেন এখানে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড আমরা অ্যাড করে দিলাম। আমাদের দেখেন দুটো কলাম এখানে যোগ হলো, ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড। ঠিক আছে, তো আমরা ঠিক এরকম একটা টগলেবল কলাম করব। খুব সিম্পল, আমরা সবাই জানি যে মেথড চেনিং এর মাধ্যমে সবকিছু করা হয়। তো টাস্ক কাউন্ট এটাকে আমরা একটু করে দিচ্ছি। এই যে লেখা আছে টগল, টগলেবল, এবং এর মধ্যে ব্র্যাকেটে এর প্যারামিটার দেখেন ইজ টগল হিডেন বাই ডিফল্ট, এটা আমরা ইউজ করব। ইজ টগল হিডেন বাই ডিফল্ট, আমরা ট্রু দিলাম। আর আমরা দেব আর একটা কাজ করব, হচ্ছে এই জায়গার মধ্যে পেন্ডিং টাস্ক থাকবে, এটার মধ্যে ইউজ করব। কি হলো ভাই? কন্ট্রোল জেড দেই, ও দুটো চলে আসছে। আচ্ছা, তো আমরা একটু দেখি কাজ করেছে কিনা। রিলোড দিলাম, তো পেন্ডিং টাস্ক আমরা পেয়েছি। এখন আমরা যদি এখানে দেখেন টাস্ক কাউন্ট ক্লিক করি, সে কিন্তু চলে আসছে। আবার এখানে যদি আমরা কমপ্লিটেড টাস্ক কাউন্ট ক্লিক করি, এটা কিন্তু চলে আসছে। এখন আপনি বলতে পারেন যে ভাই ভাই এটা একটু চেঞ্জ করেন তো, কমপ্লিটেড কাউন্ট দেন। ঠিক আছে, যেটা নর্মালি যেটা দিচ্ছে এখানে, কিন্তু আমি যদি এটা ইউজ না করি তাহলে কিন্তু আমি পাবো না ভাই, এটা কিন্তু মনে রাখেন কিন্তু কথার কথা। এখন কিন্তু আমি কমপ্লিট টাস্ক কাউন্ট নামে একটু খেয়াল করি, কারণ কলাম বুনছে না। আমি দিলাম কমপ্লিট টাস্ক কাউন্ট, কিন্তু আপনি কিন্তু কোনো কিছু পাচ্ছেন না। ঠিক আছে, কাজেই এখানে নামটা ঠিক ঠিক হতে হবে। আচ্ছা, এখন আমরা বুঝলাম টাস্ক কাউন্ট নিয়ে। এখন আমার কথা হলো যে আমরা একটা কাউন্ট করলাম, এগ্রিগেট ফাংশন তো অনেকগুলো আছে, তাই না? যেমন ধরেন এখানে আমরা যা গেলাম এগ্রিগেট ফাংশন, দেখেন এখানে কাউন্টিং দ্য রিলেশনশিপ, আমরা এটা মাত্র কমপ্লিট করলাম। এখন একটা ব্যাপার আছে যে কিছু আরো কিছু এগ্রিগেট ফাংশন আছে, যেমন অ্যাভারেজ চাচ্ছি, ম্যাক্স চাচ্ছি, মিন চাচ্ছি, সাম চাচ্ছি। তো আমরা এই মেথডগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমরা একটা টাস্কে একটা ফিল্ড বসাবো। ঠিক আছে, কি ফিল্ড?
যে আপনি প্রতিটা টাস্ক কমপ্লিট করার জন্য $100 করে পাবেন, অথবা মনে করেন যে আপনি $100 করে পাবেন। আমরা টাস্কে যাই, আমরা এখানে একটা ফিল্ড যোগ করি, টেবিল, এখানে আমরা নাম দেব ডেসিমেল। ঠিক আছে, যদি ফ্র্যাকশন হয় আমরা ইন্টিজার দিতে পারি, কারণ আমরা ভগ্নাংশ দেব না, তাই না? ব্যাপারটা না দিলাম ইন্টিজার, নাম দিলাম হচ্ছে হলো অ্যামাউন্ট, AMOUNT অ্যামাউন্ট। ঠিক আছে, আর ডিফল্ট দিলাম যে সবাই $100 করে পাবে আর কি একটা টাস্ক কমপ্লিট করার জন্য। কম দিলাম যাতে আমাদের মানে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো এখন আমি যদি এটাকে কষ্ট করে একটু করি, আচ্ছা এটা তো আমরা মডেলে দিতে হবে, তাই না? TSK টাস্ক মডেলে যাচ্ছি, মডেলে আমরা দিচ্ছি হলো AMOUNT। আর আমাদের আসলে ফ্যাক্টরি সিডিং কোথাও দিতে হবে না, কারণ ডিফল্ট ভ্যালু আমরা 100 পাচ্ছি। ঠিক আছে, এই জন্য আমাদের কোথাও দিতে হচ্ছে না। এখন আমরা একটু PHP আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, তারপর আমরা একটু সিড করব, কারণ আমাদের সিডে অলরেডি মনে হয় বলা আছে, ডাটাবেস সিডারে যাচ্ছি, রিলেশনশিপ দেওয়া আছে এখানে যে প্রতিটা টাস্কের আন্ডারে আমাদের প্রতিটা ইউজারের আন্ডারে 3টা করে টাস্ক ক্রিয়েট হবে। এটা তো মনে হয় আমরা গত ক্লাসে দেখেছি ভাই, তাই না? খুব ভালোভাবে কিন্তু বিস্তারিত ওয়েতে দেখেছি, কাজে ওখানে যাচ্ছি না। আমরা রিলোড দিলাম, কমান্ডটা এক্সিকিউট করি। আচ্ছা, কাজ হয়েছে, দেখি কাজ হয়েছে কিনা। আমরা রিলোড দিচ্ছি, টাস্ক টেবিল, তো এখানে দেখা যাচ্ছে যে ইউজার আইডিও আসছে, নতুন একটা কলামও চলে এসছে। তো কয়টা ইউজার তৈরি করছি, এখানে কয়টা ফিল আসলো দেখি একটু খেয়াল করে। ইউজার 10টা, এডমিন 5টা হবে, নন এডমিন 5টা হবে, আর সাথে সবার সাথে 3টে করে টাস্ক যুক্ত হবে। লজিক্যালি তো 30টা টাস্ক হওয়ার কথা ছিল। দেখ আমরা এখন এটা নিয়ে আর করবো না, ঝামেলা পাকাবো না, কিন্তু 30টা আবার এখন দেখাচ্ছে। যাই হোক, তখন কেন দেখাচ্ছিল, এটা $1 মিলিয়ন কোশ্চেন। লজিক্যালি 30টা টাস্ক আমাদের হওয়ার কথা। এখন আমরা যদি আমাদের ইউজারে চলে যাই, এখানে আমরা কি করব, একটা সাম কলাম, যে কত টাকা আর্ন করলাম আমি কতটা টাস্ক কমপ্লিট হয়েছে এবং কত টাকা আমি আর্ন করেছি, অথবা নাও বাদ, জাস্ট আমরা সামটা দেখাতে পারি। টাস্ক কাউন্ট যেমন দেখাচ্ছি, এখানে আমরা টোটাল অ্যামাউন্টটা আমরা দেখাতে পারি। তো এখন একটু ডিফারেন্ট আছে। আমরা কিন্তু বলেছিলাম আমাদের আমরা যখন ক্লাসের শিডিউল দেই, অথবা আমরা ক্লাসে কি কি নেব, একটু দেখে আসি জিনিসটা। এখানে দেখেন লেখা আছে যে একটা কোয়েরি ইউজ করে কিভাবে মাল্টিপল এগ্রিগেট ফাংশন ক্যালকুলেট করা যায়, সেটা কিন্তু আমরা দেখেছি, তাই না ভাই? আচ্ছা, এখন আপনাদের মাঝখানে একটু অন্য কাজে করি। এখন আপনাদের যদি মনে হয় যে এই যে কোয়েরিটা আমরা র কোয়েরি দেখব, সেটাও কিন্তু আমরা জানি। কি করব, শুধু এখানে একটা ফাংশন বসাবো, একটা মেথড চেঞ্জ করব, র এসকিউএল। এটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই আমাদের কি কোয়েরিটা, র কোয়েরিটা আমরা দেখতে পাবো। আমরা একটু যাই, র কোয়েরিটা দেখে আসি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে র কোয়েরি, দেখেন একটাই কিন্তু কোয়েরি, এবং একটা কোয়েরির মাধ্যমেই মাল্টিপল কাউন্ট নিয়ে আসছে। এটা কিন্তু আমার আসলে লারাভেলে এসে প্রথম জানা। আমি আগে এরকম একটা কোয়েরিতে মাল্টিপল কাউন্টের কাজ করিনি আর কি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আপাতত আগের জায়গায় চলে যাই, গেটে চলে যাই। এখন আমরা একটু সাম করি। কেন ডিফারেন্ট? অন্যান্য এগ্রিগেট ফাংশনের সাথে কাউন্টের ফাংশনটা একটু ডিফারেন্ট। একটু দেখি, যখন আমি অ্যাভারেজ করব, ম্যাক্স করব, মিন করব, তখন এখানে একটু আছে। দেখেন, এটা প্রথমে হচ্ছে এটা রিলেশনশিপ, তারপরে হচ্ছে এটা হলো আমার ফাংশন, এগ্রিগেট ফাংশন, আর এটা হচ্ছে ফিল্ড নেমটা, কোন ফিল্ডের আমরা এগ্রিগেট ফাংশন করব, এটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আবারও বুঝি যে এটা হলো রিলেশনশিপ, এটা হচ্ছে
আমরা অ্যাভারেজ করলে অ্যাভারেজ, সাম করলে সাম, তারপর হচ্ছে মিন করলে মিন, ম্যাক্স করলে ম্যাক্স, যাই হোক। আর এটা হচ্ছে সেই ফিল্ডের নাম। তো এক্স্যাক্টলি আমরা এই কাজটা করার চেষ্টা করি একটু কোয়েরি দিয়ে। আমরা এখানেই আসি, রেকর্ডস। আমরা কি করব, ইউজার উইথ সাম, তাই না? এখন দেখেন সে অবশ্য বলেছে যে আমাদের রিলেশনশিপ দিতে হবে। রিলেশনশিপ কি? TAS KS, টাক্স। আর আমাদের কলামের নেম কি? অ্যামাউন্ট। আর তো কিছুই না, এখানে শুধু আমরা গেট দেব। এখন দেখি যে ঘটনাটা কি। আমরা এখানেই রিটার্ন করি। আমরা একটু এখানে যাই, একটু খেয়াল করি আমাদের নতুন একটা কলাম যোগ হয়েছে মডেলের সাথে। এটা তো মডেলের আমাদের আগের জিনিসগুলো, নতুন একটা কলাম যোগ হয়েছে। সেটা হচ্ছে দেখেন টাস্ক, আমরা যে এগ্রিগেট ফাংশন ইউজ করছি সাম, এবং আমাদের হলো যে ফিল্ড সেটা হচ্ছে অ্যামাউন্ট। এক্স্যাক্টলি এটা আমাদের ইউজ করতে হবে হলো আমরা যদি টেবিলে ডিসপ্লে করতে চাই, ফ্ল্যামেন্ট টেবিলে। আমরা একটু ইউজার রিসোর্সে চলে যাচ্ছি। আচ্ছা, এগুলো যদি হিডেড করে দিই তাহলে এটা ভালো দেখা যায় কোডগুলো। এটা আমরা বাদ দিলাম। আমরা ইউজার রিসোর্সে চলে যাচ্ছি এবং এখানে একটা কলাম যোগ করি, নাম হচ্ছে হলো সাম। তাহলে আমরা টেবিলস ইউজ করব, তারপর হলো কলামস, টেক্সট কলাম মেক, এবং যে নামটা আমরা দিলাম মাত্রই, এখানে কি করব, সাম, ব্র্যাকেটে দিতে হবে রিলেশনশিপ নেমটা। রিলেশনশিপ নেমটা কি? TASKS। আর আমাদের কলামের নাম কি ভাই? অ্যামাউন্ট। এখন যদি আমরা এই জায়গায় যাই, ইউজার্সে যাই, তাহলে রিলোড দিলাম আমি, কন্ট্রোল F5। ও আচ্ছা, এটা লগ ইন কেন করতে বলছে সেটা আমরা নিজেও জানি, নতুন করে যেহেতু সিট করেছি সে চিনছে না কোনো কিছু। আচ্ছা, প্রথমে একটা এডমিন দিয়ে যাই, টেস্ট যত থাকার কথা একটা। হ্যাঁ, test@example.com, test@example.com। আর এটা হচ্ছে হলো পাসওয়ার্ড, হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, একটু খেয়াল করি যে সবকিছু অ্যাড হয়েছে কিনা। দেখেন টাস্ক সাম অ্যামাউন্ট চলে আসছে কিন্তু, তাই না? ব্যাপারটা আমরা যেহেতু প্রতিজনের আন্ডারে 3টে করে টাস্ক অ্যাসাইন করা, এই জন্য 300 টাকা চলে আসছে। এখন আমরা আর একটু কাজ করি, একটু এই বড় জিনিস ভালো লাগছে না, আমরা একটু এটা দেখবো, এটা দেবো টোটাল পেন্ডিং, আর এটা দেবো হলো টোটাল অ্যামাউন্ট। এটা এই কাজ লেভেলটা একটু চেঞ্জ করি। তাহলে আমরা একটু জাস্ট খুব সিম্পল, আমরা অ্যামাউন্টে চলে গেলাম, এখানে চলে গেলাম, এখানে দেবো হলো জাস্ট লেভেল। কি নাম হবে? টোটাল অ্যামাউন্ট। আর হলো আমাদের কম, এটা কিসের ফিল্ড? পেন্ডিং টাস্ক কাউন্ট। আর এটা নাম দিচ্ছি হচ্ছে হলো লেভেলে গিয়ে টোটাল পেন্ডিং দিতে পারি। রিলোড দিচ্ছি। তাহলে আমরা টোটাল পেন্ডিং দেখতে পেলাম, টোটাল অ্যামাউন্টও দেখতে পেলাম। ঠিক আছে, এখন হলো একটা কি বলবো, জোকস বলি। এটা হলো আমরা তো ইন্টারেক্টিভ ক্যাটসের ছাত্র, এবং আমরা শামীম ভাইয়েরও ছাত্র, তাই না? তো আমরা তো যা কিছু করব আমাদের কিন্তু সবকিছু স্মার্ট ওয়েতে করতে হবে, নাহলে কিন্তু শামীম ভাই মাইন্ড করবে যে ভাই এত কষ্ট করে শেখালাম 6 মাস 8 মাস করে, আপনারা সেই আবার আগের নিয়ম, একটু ক্লিন কোড ফলো করেন, একটু ওওপি ফলো করেন। তো আমরা ইনশাল্লাহ সেটা করব। এখন এখন কথা হলো, যেহেতু এই যে আমরা পেন্ডিং করলাম, তারপর হচ্ছে হলো কমপ্লিট করলাম, টাস্ক কাউন্ট করলাম, এখন আমরা এটা নিয়ে আমরা যখন ড্যাশবোর্ডে ঢুকবো
একটা ইউজার তখন তার ড্যাশবোর্ডে ঢুকবে, তখন কি করবে, এই ড্যাশবোর্ডের মধ্যে একটা আমরা উইজেট তৈরি করব এখন। সেটা কি রকম, টোটাল টাস্ক কাউন্ট দেখাবে হচ্ছিল সামথিং, পেন্ডিং টাস্ক কাউন্ট দেখাবে সামথিং, কমপ্লিটেড সামথিং দেখাবে। এক কথায় আমরা এই জায়গায় আমরা এখন একটা উইজেট দেখাবো। কি উইজেট তো অনেক প্রকারের হয়, আমরা দেখি একটু উইজেট গুলো কত প্রকারের হয়। এখানে দেখেন আমরা যখন এখানে যাচ্ছি, লারাভেল 3 ধরনের উইজেট দিয়ে থাকে, এটা এ বলেছে এখানে, ঠিক আছে। এখানে বলা আছে অবশ্য, দেখেন স্ট্যাটস ওভারভিউ উইজেট, চার্ট উইজেট এবং হলো টেবিল উইজেট। তো আমরা খুব সহজে কিভাবে উইজেট নিয়ে কাজ করতে পারি চোখের পলকে, সেই কাজটা আমরা এখন একটু দেখবো। আমরা প্রথমে কাজ করব স্ট্যাটস ওভারভিউ উইজেট নিয়ে। ঠিক আছে, ক্লিক করলাম এখানে। সে বলেছে যে উইজেট তৈরি করার জন্য আমাকে এই কমান্ডটা দিতে হবে। ওকে ফাইন, আমিও কপি করে নিলাম, অথবা নতুন করেও লিখতে পারি। আমরা এটা নতুন করেই লিখি, নতুন করে লিখতেই পছন্দ করি আমরা, এজন্য এটাও নিতে পারি। ভাই তো কি করতে পারি তাহলে, পিএসপি আর্টিসান মেক ফিলামেন্ট, এটা বলেন ভাই, ফিলামেন্ট হাইফেন উইজেট। আমাদের কাজ হবে হচ্ছে উইজেটের নাম টাস্ক ওভারভিউ, OVERVIW, টাস্ক ওভারভিউ মনে হয়, ওভারভিউ। আর এখানে একটা প্যারামিটার দিতে হয়, বলা আছে এখানে যে স্ট্যাটস ওভারভিউ, এটা হচ্ছে OVERVIW, এটা ভুল হলে হবে না ভাই। ঠিক আছে, এখানে কিন্তু বলা আছে এখানে যে স্ট্যাটস ওভারভিউ, এটা আমাদের উইজেটের নাম, মানে আমরা যেটা কাজে ফাইলে কাজ করব আর কি, ক্লাসে কাজ করব। আর আমরা কোন ধরনের উইজেট ইউজ মানে তৈরি করবো সেটা হচ্ছে এটা। তো আমরা এই কমান্ডটা এক্সিকিউট করলাম। তার আগে এটা কাজ করে নেই, ওই যে ভাইয়ের মতো, যে আমরা যদি এটাকে কমিট করি তাহলে আমাদের নতুন চেঞ্জগুলো আমরা দেখতে পাবো। এজন্য আমি একটু ব্যাশ ইউজ করি, কারণ মাল্টিপল কমান্ড একসাথে না রান করতে পারলে অবশ্য ভালো লাগে না। এটা হচ্ছে ফিলামেন্ট এপিপি, আমি এটা ব্যাশ নিচ্ছি, আমি নাম দিচ্ছি হলো এটা হলো আমরা কাজ করেছি হলো টাস্ক কাউন্ট, অ্যাড টাস্ক কাউন্ট ইন ফিলামেন্ট টেবিল। এটা ছিল আমাদের আগের আমরা পুশ নাও করতে পারি, আপাতত শুধু কমিট করলেই হবে। এর ফলে হচ্ছে কি আমরা একদম প্রপার একটা ক্লিয়ার একটা ডিরেক্টরি স্ট্রাকচার পাবো। তো এর ফলে কমান্ড এক্সিকিউট করার ফলে কি হবে সেই ফাইলগুলো আমরা দেখব, কি কি ফাইল এখানে অ্যাড হয়। আমরা ইন্টার দিলাম, ভুল হয়েছে বানান ভাই, ওভারভিউ, OVERVI। আচ্ছা, এখন what is the resource you would like to create this? এটা বেসিক্যালি আপাতত কিছু দিচ্ছি না, ঠিক আছে ভাই। পরে আমরা এটা এখানে বলেছে যে দেখেন এই উইজেটের মধ্যে এবং টাস্ক ওভারভিউর মাধ্যমে সে একটা ফাইল তৈরি করছে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে চলে গেলাম। আর কোথায় ফাইল যোগ হয়েছে একটু দেখি, দেখেন অ্যাপ, ফিলামেন্ট এবং হচ্ছে টাস্ক ওভারভিউ উইজেট, এর বাইরে কিন্তু কোথাও কোনো কিছু দেওয়া নেই। এখন আমরা কি করব, এই যে স্ট্যাটস উইজেটের মধ্যে আমরা কিছু লিখবো। কি লিখবো এখান থেকে একটু দেখে আসি, সহজ জিনিস, তারপরে আমরা একটু আমরা এখানে পুরোটাই দিলাম। একটু ক্লিক করি, আমরা কিছুই করলাম না, জাস্ট ও যেটা চেয়েছে সেই কাজটাই করলাম। আমরা এখন এটা যাবো, আমরা রিলোড দিলাম,
সাথে সাথে ড্যাশবোর্ডে আমাদের দেখেন ইউনিক ভিউজ চলে আসছে, মানে আমাদের কত সুন্দর চমৎকার উইজেট চলে আসছে। এখন আমরা যে এই যে পেন্ডিং টাস্ক কাউন্ট বা টোটাল টাস্ক কাউন্ট আমরা করি, এখানে এখানে দেব টোটাল টাস্ক দিয়ে দেই। আমরা জানি যে একটা টাস্ক মডেল আছে, আমরা এগুলোকে হাউ টু আমরা কিভাবে এফিশিয়েন্ট হতে হ্যান্ডেল করবো সেটা আমরা দেখবো ভাই। আপাতত কাজটা সারি। পাচ্ছেন? হ্যালো জি ভাই। হ্যালো ভাই, জি এর আগে শোনা যাচ্ছে? এর আগে হ্যাঁ, মনে হয় আমার কন্টিনিউ কথা শুনতে পাচ্ছিলেন না, তাই না? না না ভাই না না। আপনি তো একটু লিখবেন কষ্ট করে যে আপনি আমি বের হয়ে গিয়েছিলাম। এত এত লাইন ইউজ করি। আচ্ছা, এখন কি সবাই শুনতে পাচ্ছেন ভাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা ছিলাম হলো আমাদের ড্যাশবোর্ডে। এটা কোনো কথা, বের হয়ে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, এখানে আমরা একটু আগে দেখলাম যে আমরা এখানে দেখছেন, একটু বলেন ভাই, একটু বলেন। নেটের তো ভালো ঝামেলা। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? একটু আওয়াজ দিয়েন, দেখতে পাচ্ছেন কিনা? জি 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 দেখা যাচ্ছে।
না অনেকেই কথাটা বলতেছেন না। না আপনাকে যেন আচ্ছা ডিস্টার্ব না করা হয় সেই কারণে। না হ্যাঁ, একটু কথা বলেন, কোনো আমরা সমস্যা দেখতে নেই ভাই, পাচ্ছি। একটু আমরা তো এখানে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন আমরা একটু আগে দেখলাম যে কিভাবে একটা কমান্ডের মাধ্যমে আমরা ডেস্কটপের উইজেট তৈরি করলাম, এবং আমরা এখানে কি করলাম যে আমাদের টোটাল টাস্ক কয়টা আছে, একটু আগে যে ক্যালকুলেশনটা ওখানে করে আসলাম আমাদের ফিলামেন্ট টেবিলে, সেটাই ঠিক এখানে আমি লিখলাম যে টোটাল টাস্ক কয়টা, কমপ্লিটেড কয়টা এবং পেন্ডিং কয়টা। ঠিক আছে, আমি এখানে ড্যাশবোর্ডে যাচ্ছি, আমি যদি রিফ্রেশ দেই তাহলে আমরা এখানে আর একটা পাবো। এখন আপনি মনে করলেন যে না আমি এটাও চাচ্ছি, কি জানি হচ্ছে হলো টোটাল ক্যান্সেল টাস্ক কতগুলো, সেটাও আমি চাচ্ছি আর কি। এখানে CANCELED ক্যান্সেল কাউন্ট। তো আশা করছি আমরা বুঝতে পেরেছি খুব ছোট্ট জিনিসের মাধ্যমে কিভাবে একটা কমান্ডের মাধ্যমে একটা স্ট্যাট ওভারভিউ আমরা একটা ফাইল তৈরি করলাম, এবং সেখানে অল্প কিছু কাজের মাধ্যমেই সে আমাকে চমৎকার একটা উইজেট দিয়ে দিচ্ছে। এখানে এই উইজেটে হাজারো কাজ করা যায়, হাজারো কাজ করা যায়। যেমন আমি যদি বলি যে এই টোটাল টাস্কে আমি একটা ডেসক্রিপশন যোগ করব, তো আমি এটা এখানে ডেসক্রিপশন যোগ করি, দিলাম, রিওড দিলাম, দেখেন টোটাল নাম্বার অফ টাস্ক এখানে দেখিয়েছে। তারা আপনি চাইলেন যে আপনি আইকন ইউজ করবেন, আইকন কালার ইউজ করবেন, যা কিছু করতে চান সবকিছুই আমরা করতে পারবো। তো এখন আমরা একটু দেখি যে দেখেন এই একই কোয়েরি, তাই না ভাই, এই একই কোয়েরি আমরা এখানে একবার লিখেছি, আবার এই একই কোয়েরি আমরা ইউজার রিসোর্সেও লিখেছি, তাই কি না? তো এখন ওই যে একটু আগে বললাম যে যেহেতু আমরা শামীম ভাইয়ের ছাত্র, তারপর হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসের আমরা পড়ালেখা করেছি, আমরা একটু স্মার্ট ওয়েতে জিনিসগুলো হ্যান্ডেল করব। কিভাবে সেটা আপনারা কি বলতে পারেন, কিভাবে আমরা এটা, এই যে রিপিটিটিভ বারবার হচ্ছে এটাকে আমরা কিভাবে একটা একটা ফাংশন ইউজ করব যাতে কিনা আমরা এটা সব জায়গায় আমরা ইউজ করতে পারি, ইউজেবল করতে পারি, কিভাবে একটু বলেন ভাই আপনারাও। আছেন ভাইয়েরা? আচ্ছা, একটা একটা আসলো, একজন বললেন যে স্কোপের মাধ্যমে করতে পারি, আর কেউ কোনো পরামর্শ দেবেন? আচ্ছা, আর কেউ পরামর্শ দিচ্ছেন না, ঠিক আছে, আমরা তাহলে হৃদয় রায় ভাইয়ের কথাটাই একটু শুনি। আমরা টাস্কে চলে গেলাম, এখানে আমরা একটা ফাংশন লিখবো, সেটা কি ফাংশন একটু একটু খেয়াল করি। নেমিং কনভেনশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট লারাভেলে, নেমিং কনভেনশন খুবই ইম্পর্টেন্ট, সেটা ফাংশন নেম হোক, ভেরিয়েবল নেম হোক, এটা আমরা একটা একটা আলাদা ক্লাসে করেছিলাম। আমরা একটু কি করবো, একটা পাবলিক ফাংশন এখানে লিখলাম, স্কোপ লিখলাম হচ্ছে পেন্ডিং টাস্ক, একটু খেয়াল করি। তারপরে কি করবো, এখানে সে বিল্ডার চেয়েছে একটা, আমরা ইলুমিনেট ডাটাবেস ইলুকেন্টের বিল্ডার ইউজ করব, আমরা কোয়েরি ইউজ করলাম, এবং এখানে কি করব, জাস্ট বলে দেবো কোয়েরিতে রিটার্ন কোয়েরি হোয়ার স্ট্যাটাস কমপ্লিটেড। ঠিক আছে, ঠিক এভাবেই আমরা ধাপে ধাপে এগুলোকে স্মার্ট করব। তো এখানে লিখলাম পেন্ডিং টাস্ক, এখানে দিলাম হলো কমপ্লিটেড টাস্ক, ও সরি এটা তো পেন্ডিং হবে, এখানে পেন্ডিং, এখানে কমপ্লিটেড PLETED কমপ্লিটেড টাস্ক, এখানে হলো কমপ্লিটেড। আর একটা আমরা ফাংশন তৈরি করি, নাম হচ্ছে পেন্ডিং কমপ্লিটেড, হচ্ছে হলো আমরা ক্যান্সেল একটা তৈরি করি।
ক্যান্সেলড, এখানে হচ্ছে ক্যান্সেল টাস্ক। এখন যেহেতু আমরা স্কোপ তৈরি করেছি, এটা বোঝার চেষ্টা করি, সেহেতু এটা আমরা আমাদের যে এলোকেন্ট কোয়েরি আমরা যে ইউজ করব সেটাতে আমরা পাবো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা সবাই ইয়ে করতে পারেন, অ্যান্সার দেবেন। এই যে আমরা স্কোপ পেলাম, হৃদয় রয় ভাই আপনি দিয়েন না, কারণ আমার মনে হয় আপনি জানেন। এই যে আমরা স্কোপ তৈরি করলাম, এটাকে আমরা তো দুভাবে কোয়েরি করতে পারি, একটা হলো ডিবি ফ্যাসাড ইউজ করে, আর একটা হচ্ছে ইলোকোয়েন্ট কোয়েরি ইউজ করে। এখন এই যে আমরা স্কোপ তৈরি করলাম, এটা কি ভাই আমরা ডিবি কোয়েরি বিল্ডারে পাবো? ইয়েস নো বলেন, মানে আপনারা বলতে পারেন, আমি তো শুনতেছি যেহেতু। ভাইয়েরা কেউ কি বলবেন কোনো কিছু? এটা এই যে স্কোপের যে আমরা লিখলাম, এটা কি আমরা ডিবি কোয়েরি যে ফ্যাসাড আছে আমরা ইউজ করি দুভাবে, আমরা ডাটা রিটাইপ করতে পারি আমাদের লারাভেলে। একটা হলো ডিবি ফ্যাসাড ইউজ করে, আর একটা হচ্ছে ইলোকোয়েন্ট কোয়েরি ইউজ করে। তো ইলোকোয়েন্ট কোয়েরি কি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ডাটাবেজের সাথে লারাভেল কাজ করে, আর ডিবি কোয়েরিতে একদম আমরা যেটা লিখি একদম র কোয়েরি যেভাবে লিখছি সেভাবে আমাদের কোয়েরি লিখতে হয় সেখানে। এখন আমাকে বলেন ভাই, এই যে স্কোপ লিখলাম সেটা কি ডিবি কোয়েরিতে পাবো? আচ্ছা, কেউ বলতেছেন না। হৃদয় রয় ভাই বলেন দেখি ভাই আপনি এখন। হ্যাঁ, ডিবি কোয়েরিতে কিন্তু এই স্কোপটা আমরা পাবো না। আচ্ছা, এখন আমার কথা হলো, আমরা যেহেতু স্কোপ তৈরি করলাম খুব চমৎকার ভাবে, এই যে বারবার আমরা যেহেতু রিপিটিশন হচ্ছে, রিপিট তো করা যাবে না, রিইউজ করতে হবে। আমরা ইউজার রিসোর্সে চলে গেলাম, সরি আমরা প্রথমে ওভারভিউ চলে যাই। এখানে গিয়ে কি করব, দেখেন এই যে এত বড় যে কাজটা করেছি, আমরা এটাকে ছোট করব। কিভাবে ছোট করব? টাস্ক যেহেতু কমপ্লিটেড, কোলন কোলন দেখেন কমপ্লিটেড টাস্ক নামে আমরা একটা পাবো, ঠিক আছে? এবং তারপরে আমরা কি করব, এখানে কাউন্ট দেব, শেষ। দেখি কাজ করে কিনা। এখানে দেখাবে এটা 11-11ই থাকবে আর কি। তার মানে কাজ করেছে। তাহলে আমরা বাকিগুলোর ক্ষেত্রে এটা চেঞ্জ করি, পেন্ডিং টাস্ক, পেন্ডিং টাস্ক। এখন আমাকে একটু বলবেন যে আমি কিন্তু একটু ভুল করেছি ভাই এখানে, মানে স্কোপের নাম নেমিং কনভেনশনে। আমাকে কেউ একটু বলবেন যে আমি কি নেমিং কনভেনশন ভুল করেছি? আছেন ভাইয়েরা? আচ্ছা, আমি একটু ইয়ে করি, আপনার মনে হয় ঠিক আছে না? একটু নেমিং কনভেনশনে ভুল আছে ভাই। আচ্ছা, লাইন হাইট একটু আমি বাড়াই, কারণ একটু লাইন হাইট বাড়ালে সুবিধা হবে দেখতে আর কি। তো এখানে লাইন হাইট কত কি দেওয়া আছে? লাইন হাইট HEIGST 2 দেওয়া আছে, আমি 3 দিলাম। তাহলে হবে কি, ওই প্রতিটা ইয়ের মধ্যে গ্যাপটা একটু বেশি হবে, তাহলে আবার ভালো রিডেবল হবে। আচ্ছা, এখন আমার কথা হলো একটু খেয়াল করি আমি কি ভুল করেছি। না 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 না, ঠিক আছে। আমাদের দেখেন একটু খেয়াল করি, এটা আপনি লারাকাস্টের সবগুলো ভিডিওতে এই কথাগুলো পাবেন। অথবা আমরা যদি আমরা গিটহাবে যদি যাই, নেমিং কনভেনশন যদি আমরা ইয়ে করি, লারাভেল নেমিং কনভেনশন দিয়ে সার্চ দেই, দেখবেন যে ডকুমেন্ট পাওয়া গেছে, সেখানেও এই সেই স্কোপের নামগুলো কিভাবে করবেন, ফাংশনের নামগুলো কিভাবে করবেন। আচ্ছা, আমরা তো এটা জানি যে ফাংশনের প্রথম ক্যামেল কেস প্রথমে হচ্ছে ছোট, তারপর হচ্ছে বড়। এখন দেখেন আমরা টাস্ক নিয়েই কাজ করতেছি, তো আবার এখানে টাস্ক চলে আসছে না, রিডান্ডেন্ট হলো না? টাস্ক কমপ্লিটেড টাস্ক আবার কাউন্ট দিলাম, এটাকে এরকম হতে পারতো না? টাস্ক কমপ্লিটেড কাউন্ট, এটাকে আরো আরো ভালো লাগছে না ভাই? দেখেন তো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা একটু আরো, এটা আপনি ডকুমেন্টেশনে পাবেন, আমরা একটু আর একটু স্মার্ট ওয়েতে করি। টাস্কে চলে যাই, চলে গিয়ে আমরা এখানে এইটা আমরা বাদ দেই, বাদ দিতেই হবে, তাহলে মানে রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। টাস্ক আবার বলতেছি কমপ্লিটেড টাস্ক,
ব্যাপারটা একটু কেমন হয়ে গেল, বারবার বারবার টাস্ক হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি করলাম, আমরা শুধু কমপ্লিটেড লিখবো, এখানে টাস্কটা বাদ দিচ্ছি প্রত্যেক জায়গা থেকে। আমরা মাল্টিপল কার্সর ইউজ করা জানি, অতএব মাল্টিপল কার্সর ইউজ করছি। কত সুন্দর দেখেন একটা নেমিং কনভেনশন, টাস্ক কমপ্লিটেড কাউন্ট, টাস্ক পেন্ডিং কাউন্ট, টাস্ক ক্যান্সেল কাউন্ট। চমৎকার একটা কাজ করেছে। এটা বেশি কথা বলে এগুলো নিয়ে হলো ওই আমাদের লারাকাস্টের জেফ্রি ওয়ে। একটু খেয়াল করি যে আমাদের সবকিছু ঠিক আছে, এখন যত জায়গায় আমরা এই কাউন্ট করব আমরা কিন্তু এটাই ঘুরে ফিরে এটা ইউজ করব। তাহলেও কি বারবার আমাকে এই বড় কোড লিখতে হচ্ছে না, যেটা আমরা ইউজার রিসোর্সে করেছি। আমরা এটাকেও কিভাবে, এই যে আমরা লিখেছি এখানে কই গেল টাস্কে, আমরা এইটাকেও আমরা ইয়ে করবো কি জানি হচ্ছে হলো আরো অপটিমাইজ করবো। কিভাবে করব এটা পরে দেখা যাবে, ঠিক আছে, কারণ স্টেপ বাই স্টেপ আগাতে হবে। চলেন এটা ম্যাজিক দেখি। আমরা একটা ম্যাজিক দেখি, কি ম্যাজিক দেখবো আমরা। একটা হলো আমি একটু ইয়ে করি, লারাগনের যে টার্মিনালটা ওপেন করি, ওপেন করার পর একটু ম্যাজিক দেখি, শো সাম ম্যাজিক। একটু খেয়াল করি, হয়ে গেল, হ্যাঁ, সিডি ফিলামেন্ট অ্যাপ। এখানে আমরা টিঙ্কারে একটু ঢুকবো, পিএসপি আর্টিসান টিঙ্কার, ঠিক আছে, ঢুকলাম। আরে ভাই, আচ্ছা এখন আমরা এখানে একটু টাস্ক তৈরি করি। হ্যাঁ ভাই, একটা টাস্ক তৈরি করি। খেয়াল করবেন আমরা টাস্ক তৈরি করার ফলে কি হচ্ছে, এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা একটু খেয়াল করেন। যে আমরা টাস্ক নিব, কি করব, ক্রিয়েট করব, এটাই তো কমান্ড নাকি, দেখা যাক এটা কি আসে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে হলো আমরা একটা স্ট্যাটাস ফিল্ড দিলাম। ম্যান্ডেটরি ফিল্ড কি, স্ট্যাটাস ফিল্ড আর হচ্ছে ইউজার আইডি ফিল্ড। ম্যান্ডেটরি ফিল্ড এটা দিলাম হলো পেন্ডিং, আর ইউজার আইডি দিলাম আপাতত একই দিলাম। একটু খেয়াল করি ভাই, আমি একটা টাস্ক ক্রিয়েট করলাম, একটু দেখেন তো এই যে পেন্ডিং 8 আছে, এটা 9 হয় কিনা, আমরা একটু দেখবো এটা, ঠিক আছে, বিসমিল্লাহ। আচ্ছা, টাস্ক নট ফাউন্ড বলতেছে, কি জন্য নট ফাউন্ড বলতেছে, কারণ এটা আমার ইয়ে করা নেই, কম্পোজার রিলোড দিলেই কাজটা হতো। আমরা হ্যাঁ হ্যাঁ আমরা কাহিনী বাদ দিই, আপাতত করে ফেলি। টাইটেল দিতে হবে, টাইটেল ফিল্ডটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, সমস্যা নাই, আমরা ভুল থেকে শিখবো, আমরা তো জানি না কোনটা ম্যান্ডেটরি ফিল্ড। নিউ টাস্ক, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আসলে নিজে লিখলে টিআইটিএল, হ্যাঁ নিউ টাস্ক। একটু খেয়াল করি, আমরা ইয়ে দিলাম, নতুন একটা টাস্ক হয়েছে, দেখেন তো এটা চেঞ্জ হয়েছে কিনা, 9 চেঞ্জ হয়েছে, খেয়াল করছেন ভাইয়েরা, পেন্ডিং টাস্ক, একটু খেয়াল করি। এবং দেখেন, হ্যাঁ এবং দেখেন এখানে 31টা চলে আসছে, এখানে তার 9টা চলে আসছে। ওকে ফাইন, আমরা আর একটা তাহলে টাস্ক তৈরি করি। এখানে পেন্ডিং না দিয়ে আমরা দেই হলো ক্যান্সেল, CANCELED, ক্যান্সেল দিলাম। এটা খেয়াল করি, ক্যান্সেলের জায়গায় 5-এর জায়গায় 6 আসবে, টোটাল টাস্ক 32 আসবে, দিলাম, চলে আসছে। তার মানে সাথে সাথে আসছে নাই, কিছু সেকেন্ড পর আসছে। কেন এটা একটু আমরা একটু ডিটেলস দেখি, ঠিক আছে, আমরা ইন্সপেক্ট করি। দেখেন এখানে নেটওয়ার্কে যদি আমি যাই এবং আমি যদি ক্লিয়ার করি, একটু খেয়াল করি জিনিসগুলো, একটু খেয়ালফুলি দেখেন ভাই। দেখেন এই যে সে আপডেট কমান্ড চালাচ্ছে কয় সেকেন্ড পর পর, একটু খেয়াল করে দেখেন, 5 সেকেন্ড পর পর, 1 2 3 4 5, খেয়াল করেছেন, আবার 1 2 3 4 5। আমার প্রশ্ন হলো, এই যে 5 সেকেন্ড পর পর সে কাজ করছে, আমার ড্যাশবোর্ডে যদি অনেক উইজেট থাকে, এভাবে যদি 5 সেকেন্ড পর পর 10টা উইজেট কল করে, এটা কি একটু পারফরমেন্স কি হ্যাম্পার হবে কিনা, হ্যাঁ বা না ভাই, অবশ্যই হবে, ঠিক আছে। এখানে ছোট ক্যালকুলেশন জন্য হয়তোবা কম সময় লাগবে, কিন্তু বড় ক্যালকুলেশনে বেশি সময় লাগবে। এখন আমার কথা হলো কিভাবে এটা অপটিমাইজ করতে পারি, 5 সেকেন্ড না হয়ে 10 সেকেন্ড কেন নয়, কেন 1 মিনিট না, কেন 2 মিনিট না, কেন আমি বললাম না তোমাকে দরকারই নেই করার,
ঠিক আছে? তো এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করে আমরা একটু দেখব। আমরা কি করব, এই জন্য স্ট্যাটস ওভারভিউ রিসোর্সে চলে যাব। এই যে আমরা একটু আগে ডকুমেন্ট দেখলাম, এই ডকুমেন্টেই এই জিনিসগুলো বলা আছে, একটু খেয়াল করি। আমি আমি যেহেতু জানি, আমি পুলিং দিয়ে সার্চ দিলাম। ঠিক আছে, পুলিং দেখেন লেখা আছে লাইভ আপডেটিং স্ট্যাটস পুলিং। সেটা কি হয়, সে বাই ডিফল্ট লারাভেল 5 সেকেন্ড পর পরে উইজেটের ডাটা রিফ্রেশ করে বাই ডিফল্ট। ঠিক আছে, এখন এটাকে যদি আমি 10 সেকেন্ড চাই, খুব সিম্পল, আমি কপি করব এটা, এখান থেকে কপি কমান্ড আছে এখানে, আমি এখানে বলে দেবো যে তুমি 10 সেকেন্ড পর পর করবো। এখন আমি যদি রিলোড দেই, একটু দেখি হাতে কলমে দেখি কই গেল, সরি ড্যাশবোর্ড উইজার্ড রিলোড, এখানে আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং হচ্ছে রিলোড দেই। একটু খেয়াল করি সবাই, দেখেন 1 2 3 4 5 হয় নাই, 7 8 9 10, এখন একটা লজিক্যালি হওয়ার কথা হয়ে গেছে। ঠিক এভাবে কাউন্ট করেন আপনি, 5 6 7 8 9 10। তার মানে আমরা বুঝলাম যে আমরা যেটা দিয়েছি সেটা অ্যাক্টিভ। এখন আমরা যদি চাই না ভাই দরকার নাই, আমার এটা দরকার নাই, ঠিক এখানে বলা আছে আমরা নাল ইউজ করব। আর যদি কেউ চান না থাক 60 সেকেন্ড থাক, 1 মিনিট তো অনেক বড় ব্যাপার, আপনি 60 সেকেন্ড এভাবে দিতে পারেন। আর যদি চান আপনি যে না নেভার রিফ্রেশ উইজেটস, তাহলে কি করতে হবে, আমাকে এটা বসাতে হবে। সরি, আমি কপি করে নিয়ে আসি, তাহলে জিনিসটা ভুল হবে না নিজে লিখলে। তাহলে এখানে আমরা নাল ইউজ করবো, এটা বলে দিলাম। আর এই কোডগুলো কিন্তু ভাই ইয়েতে পাবেন, ওই যে আমি যা কিছুই করছি সব কোড পাবেন হলো গিটহাবে, কাজেই নো টেনশন। তো আমরা উইজেট নিয়ে কাজ করলাম, এখন আমরা স্ট্যাটস উইজেট নিয়ে কাজ করলাম। এখন আচ্ছা, এই যে আমরা টেবিলটা তৈরি করেছি, এখানে চমৎকার একটা টেবিল দেখাচ্ছে। তো আমি যদি আমার ড্যাশবোর্ডে চাই যে কি করব, এখানে টাস্ক যা আসতেছে আসুক, আচ্ছা এখানে তো আছেই, লেটেস্ট আমি 10টা টাস্ক দেখতে যাচ্ছি আমার ড্যাশবোর্ডে সবসময়। কাকে কোন টাস্ক অ্যাসাইন করা, এখানে ইচ্ছে করলে আমরা কিন্তু ইউজার নেম দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এখানে ইউজার নেমটা নিয়ে আসি, না হলে মজা লাগতেছে না। এই টাস্কটা কাকে অ্যাসাইন করা এটা কিন্তু এখানে দেওয়া নাই। তো ঠিক আছে, আমরা তাহলে টাস্ক রিসোর্সে চলে যাচ্ছি, TASKS, ও সরি টাস্ক এনামে কেন, আমরা রিসোর্সে চলে যাব। এখানে দেখেন দুটো ফিল্ড দেওয়া, তো আমরা যদি আরেকটা ফিল্ড দিতে চাই, কথার কথা ইউজার, ঠিক আছে, তাহলে একই কথা, আমরা একটা টেক্সট কলাম তৈরি করব। আমরা কাহিনী আমরা আবার না লিখলাম, সরাসরি চলে যাচ্ছি। ঠিক আছে, এখন এখানে কলামের নামটা কি হবে ভাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি টাস্ক মডেলে যাই, তাহলে কলামের নামটা আমরা পেয়ে যাব টাস্ক। এখানে কি কি কলাম আছে দেখেন, টাইটেল, ডেসক্রিপশন, স্ট্যাটাস, ইউজার আইডি এবং অ্যামাউন্ট। তার মানে আমরা এখানে অ্যামাউন্ট ফিল্ডও পাবো, ইউজার আইডি ফিল্ডও পাবো। আমরা ইউজার আইডি ফিল্ডটা নিয়ে আসি, কপি করলাম, এখানে ইউজার আইডি লিখলাম। তারপরে হলো যেহেতু এটা ইউজার আইডি, ইউজার আইডি দেখাবে। এখন আমরা চাচ্ছি ইউজার আইডি না এনে ইউজারের নামটা নিয়ে আসতে। এখানে কি করতে হবে, আমরা জানি যে যেহেতু এটা কারো না কারোর সাথে রিলেশন আছে। কার সাথে রিলেশন আছে ভাই, রিলেশনশিপ, রিলেশন, আচ্ছা সরি এটা এটা কি হলো, আচ্ছা দেখি এটা মানে আরো সহজ হয়ে আছে, সরি রিলেশনশিপ। এখানে একটু দেখি এটা কার সাথে রিলেটেড, এটা হচ্ছে হলো ইউজার্স এর সাথে রিলেটেড। ইউজার্স ডট আমরা কি করলাম, নেম নামে একটা ফিল্ড আছে। হ্যাঁ এভাবেই মনে হয় করে, জি আমরা একটা ক্লিক করি, সে অটোমেটিক এই জিনিসগুলো খুঁজে নেবে। কেউ একটু বলতে পারবেন কেন হলো না, কেউ কেউ এক্সপিরিয়েন্স আছেন এখানে? হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি একদম পারফেক্ট। এটা ভুল করছি, কারণ হলো রিলেশনশিপের নাম হচ্ছে ইউজার, আপনি নাম দিচ্ছেন হচ্ছে ইউজার্স।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা টাস্কে যাই, আমি রিলেশনশিপটা করছি কিনা সেটা একটু দেখে আসি। ঠিক আছে, আমি রিলেশনশিপ ডিফাইন করে নেই, কোনো সমস্যা নাই, ভুল হয় বরঞ্চ ভালো। পাবলিক ফাংশন ইউজার এর সাথে কি সম্পর্ক? বিলংস টু সম্পর্ক। আমরা কি করব? রিটার্ন করব বিলংস টু ইউজার ক্লাস। আমরা এখানে বিলংস টু ইম্পোর্ট করি, আর ইউজার ক্লাস অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে আমরা একটু দেখি যে আমরা কিন্তু দুটো ভুল করলাম। একটা হলো প্রথমে আমরা এখানে ইউজার্স দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আনি আগে ফিল্ডের আগে নিয়ে আসি। দেখেন আমাদের ইউজার নামটা এসছে, আমরা আরো একটু চাই যে ইমেলটাও আসুক। এবার একটু আরেকটু ভুল করি যে ইউজার্স দেখে আসে কিনা। ঠিক আছে, সে মনে হয় ভুল দেখাবে না, কিন্তু সে ডাটাও দেখাবে না। এটা ভালো জিনিস অবশ্য, ভুল দেখালে ভালো হতো যে তোমার রিলেশনশিপ নাই, তাই না? এরকম হলে মনে হয় ভালো হতো। আচ্ছা যাই হোক, আমরা কি করলাম, দেখাচ্ছিল না, আমরা ইউজার নিলাম এখানে। মেল নামটা চেঞ্জ করি, ইউজার্স ডট ইমেল, ইউজার্স ডট নেম। এখন একটু খেয়াল করি, দেখেন দুই জায়গায় কিন্তু সে কি আসছে। এটা কোথায় আসলাম? ও হঠাৎ করে ক্লিক করেছে আর কি। হুম, দেখেন দুটোতেই ফিল্ডের নাম ইউজার চলে আসছে। ঠিক আছে, ওকে ফাইন, আমরা একটু চেঞ্জ করি ভাই। আমরা জানি কিভাবে চেঞ্জ করতে হয়। এখানে লেবেল দিতে হবে শুধুমাত্র, লেবেল ইমেল, ইউজার ইমেল। ইমেল ইউজারই হয়, তারপরে একটু দিলাম আর কি। আচ্ছা, এখন আমার কথা হলো, এই যে আমরা টেবিলটা নিয়ে আসছি, আমি যদি ড্যাশবোর্ডে থাকি, ঠিক আছে, তো আমি চাই একজন এডমিন হিসেবে যে ওপেন করার সাথে সাথেই কাকে কোন টাস্ক অ্যাসাইন করা এটা দেখতে। তার মানে এখানে একটা আমি কি করব, টেবিল উইজেট নিয়ে আসবো এখানে, যেখানে কিনা লেটেস্ট 4টা বা 5টা টাস্ক দেখাবে। তো ঠিক আছে, আমরা একটু যাই, দেখেন এখানে লেখা আছে টেবিল উইজার্স। আমরা এখানে ক্লিক করলাম, তো লেখা আছে সামথিং 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 সামথিং। এখানে আর বেশি কিছু লেখা নাই। আমরা তাহলে আরো কিছু লেখা আছে, দোজ আর দ্য টেবিল বিল্ডার্স সামথিং সামথিং লেখা আছে। তো ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করি, কিভাবে আমরা, ইউ ক্যান ফাইন্ড হাউ টু ক্রিয়েট দেম হেয়ার। আচ্ছা, তো দেখা আছে, দেখেন যে টেবিল উইজেটসে ক্লিক করলাম, লেখা আছে ফিলামেন্ট উইজেট, একটু আগে যেটা দেখছিলাম সেটাই। দেখেন লেটেস্ট অর্ডারস, আমরা কি কাজ করতে চাই, আমরা দেখবো লেটেস্ট টাস্ক অথবা হচ্ছে হলো রিসেন্ট টাস্ক দিতে পারি। আর আমরা উইজেটের নামটা এখানে দিতে পারি টেবিল। ঠিক আছে, আমরা কপি করলাম, কপি করার পর এখানে একটু পেস্ট করি, সরি এখান থেকে বের হয়ে আসতে হবে। তো আমরা পেস্ট করলাম, নাম দিলাম রিসেন্ট টাস্ক, এভাবে নাম দিলাম, RECENTTASKS, আর এটা টেবিল হবে। তো আমরা একটু আগে যে কাজগুলো করেছি একটু যদি কমিট করি, তাহলে হবে কি যে কোথায় কোথায় সে হিট করছে সেই জিনিসগুলো দেখতে পাবো। এটা মনে হয় দাও অলওয়েজ অন টপ দেওয়া আছে। তো ঠিক আছে, আমরা যেহেতু এখানে আছি, আমরা প্রথমে কি করলাম, কমিট করি, এটা আমি দিলে এডিং অ্যাড উইজেট। ঠিক আছে, ক্রিয়েট ওভারভিউ উইজেট দিলাম আর কি, এর আগেরটা ছিল এটা। আচ্ছা, এখন আমরা একটা ফ্রেশ ক্লিন ডিরেক্টরি পাবো। এখন আমরা যদি কমান্ডটা চালাই, তাহলে নিশ্চয়ই আমাদের কিছু জিনিস তৈরি হবে। কি কি জিনিস তৈরি হবে সেটা আমরা দেখবো, কোথায় কোথায় কি জিনিস তৈরি হচ্ছে। রিলোড দিলাম, আমরা আপাতত কোনো রিসোর্স ইউজ করছি না, এটা পরে বলবো, এবং আমরা এটা ড্যাশবোর্ডের জন্য করছি। এখানে খেয়াল করি যে ফিলামেন্ট উইজেট রিসেন্ট টাস্ক নামে আমরা একটা ফাইল পাবো। কোথায় ফাইল তৈরি হয়েছে সেটা দেখাবে সে। দেখেন অ্যাপ ফিলামেন্ট রিসেন্ট টাস্ক, আমরা ক্লিক করলাম এখানে। তো ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে, আমাদের তো কিছু বলাই নাই, যে আমরা এখানে কি কোয়েরি চালাবো আর এখানে কি কি কলাম দেব।
আচ্ছা ঠিক আছে, তুমি যাও মা, কাজ করতে। আচ্ছা, এখন আমরা দেখবো কি কোয়েরি চালাবো। খুব সিম্পল, একটা কোয়েরি দিতে হবে। এখানে আমরা দেই যে টিএস টাস্ক কি দেব, লেটেস্ট, তারপর হলো গেট। এই কোয়েরিটা হলেই হবে, ঠিক আছে। কি হলো ঘটনা, ক্লাস অ্যাড হয়েছে। আচ্ছা, আর আমরা কলাম কি কি দেবো এটা আমরা নিজেও জানি, কি কি কলাম দিতে হয় আমাদের। টেবিলস, তারপর হচ্ছে হলো কলামস, তারপর হলো টেক্সট কলাম, তাই না ভাই? এবং আমাদের টাস্কের টাইটেল আমরা প্রথমে দেব। এভাবে আমরা টাস্কের টাইটেল দিলাম, স্ট্যাটাস দিলাম, তারপর একটু আগে যে কাজ করছে কাকে অ্যাসাইন করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে হচ্ছে হলো ইউজার ডট হচ্ছে হলো নেম, এবং আরেকটা হচ্ছে হলো ইউজার ইমেল। তো আমরা কি করলাম, এখানে কোয়েরি দিলাম, কি লিখছে এখানে, আর্গুমেন্ট 1 পাস টু কোয়েরি ইজ রেসপেক্টিভ টাইপ অফ। আচ্ছা, এটা দেখবো রে, এটা কেন এটা ইয়ে দিচ্ছে, সাধারণত হওয়ার কথা, লজিক্যালি এটা হওয়ার কথা। আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, রিলোড দিলাম। আমার পিসি একটু সমস্যা আছে। আচ্ছা, কি লিখছে এখানে, আচ্ছা ওইটাই বলছে আবার, কি ভুল করেছি তো দেখি। এখানে লেটেস্ট গেট, আচ্ছা লেটেস্ট দিলাম, গেট না দিলাম, দেখি একটু ভুল হোক। ভুল না হলে শিখবো কেমনে। আচ্ছা, চলে আসছে, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন, লেটেস্টটাই কিন্তু চলে আসছে। নিউ টাস্ক আমরা দিয়েছিলাম, পেন্ডিং, ক্যান্সেল, মনে আছে মনে হয় আপনাদের। এখন এখানে তো পেজ ইনিশন দেখাচ্ছে, তাই না ব্যাপারটা? তো আমরা তো ভাই পেজ ইনিশন দরকার নাই, ঠিক আছে। এখন লেটেস্ট কয়টা আছে, কয়টা চাচ্ছি আমরা, আমরা লিমিট দিচ্ছি যে আমরা 5টা চাচ্ছি, এবং তারপরে হচ্ছে গেট। আবার রিলোড দিচ্ছি, আমার পিসি স্লো, এই জন্য স্লো আসছে, কিন্তু আসলে স্লো না, এটা 1-2 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এটা কোনো কথা? আচ্ছা, আবার কোয়েরিতে ভুল করেছে দেখাচ্ছে, লিমিট পাস দিলাম, এটা গেট, আমার মনে হয় সে গেটটাই সে বারবার ইয়ে করছে। এখানে শুনে কাজ করছে। হ্যাঁ, আমরা দেখেন, আমরা বলেছি এখানে লেটেস্ট 5টা দেখাচ্ছে, লিমিট পাস দিয়েছি, কিন্তু তারপরে এখানে সবগুলো চলে আসছে। তো এখন এটা কিভাবে আমরা সলভ করব, একটু খেয়াল করি। আমাদের এখানে অবশ্য বলা আছে এই আমরা সলভটা কিভাবে করব, ঠিক আছে। এখানে আমরা কিভাবে আমরা পেজিনেশনটা, PAGI পেজিনেশনটা কিভাবে আমরা হাইড করব, বা নেভিগেশন কিভাবে হাইড করব, এখানে বলা আছে আর কি, ঠিক আছে। আচ্ছা দেখি, আচ্ছা আমি যেহেতু জানি সেহেতু কাজটা করে দিচ্ছি। এখানে আমরা দেখেন টেবিলের মধ্যে আমরা কি করলাম, পেজিনেশন, পেজিনেশন না, হ্যাঁ পেজিনেটেড, আমরা এখানে কি করব, ফলস করে দেব, FALS, ফলস। সেভ করলাম, এবং হচ্ছে এখানে সরি ড্যাশবোর্ডে গেলাম। একটু খেয়াল করি, আমরা এখন কিন্তু আমাদের লেটেস্ট 5টা টাস্ক দেখতে পাচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে ভাই, মানে ডিফল্ট কিন্তু ফিলামেন্ট কি করে, যে কোনো জিনিসকে ফিলামেন্ট 2টো কলামে ভাগ করে,
যে কোনো জিনিসকে দেখেন, এখানে দুটো উইজেট আছে, দুটো কলামে সে ভাগ করেছে। এখানেও যেহেতু 2 কলামে ভাগ, সেহেতু এখানে একটা বসিয়েছে প্রথম কলামে, দ্বিতীয় কলামটা সে হাইড রেখেছে। আর এখানে আপনি যতগুলো বসাবেন একটা একটা করে সে 12টা পর্যন্ত আমরা বসাতে পারি উইজেট। এখানে 1 2 এভাবে 12টা পর্যন্ত উইজেট বসানো যেতে পারে। আচ্ছা, এখন যেহেতু আমরা একটাই কলাম এখানে আছে, মানে একটাই উইজেট আছে, তো আমরা এটাকে ফুল উইথ করতে পারি কিনা? হ্যাঁ, আমাদেরকে এভাবে আমরা একটা ফুল উইথ করতে পারি কিনা, বা আমরা কয়টা কলামে ভাগ করব, এই সবগুলো জিনিস আমাদেরকে ফিলামেন্ট প্রোভাইড করে। আমরা এটা একটু দেখি ঘটনাটা কি। এখানে মনে হয় দেওয়া আছে, তারপরে একটু দেখে নিই। স্টার্টেড, এটা অনেক কিছু করা যায়, আমরা অত কিছু যাচ্ছি না। আচ্ছা, এটা হলো লেআউট নামে বা সামথিং কিছুটা থাকতে পারে আর কি। আমরা উইজেটে চলে গেলাম, তারপরে হলো টেবিল উইজেটে চলে গেলাম। সে আমাকে দেখালো, সে আমাকে এখানে যেতে বলতেছে, গেলাম এখানে। এখানে লজিক্যালি এখানে আমাদেরকে জানানো কথা যে কত কতগুলো হয়। তো এখানে ঠিক আছে, দেখি যে কিভাবে আমরা করতে পারি। একটা প্রপার্টিজ আছে, প্রপার্টিজের নাম প্রপার্টিজের নাম এক্স্যাক্টলি কি প্রপার্টিজ? হৃদয় রয় ভাই, মনে আছে আপনার কি প্রপার্টিজটা? একটা লেআউটকে আমরা, এখানে হলো এটা হলো প্রোটেক্টেড, তাই না ভাই? আচ্ছা আচ্ছা, এখানেও দেওয়া যায়। আচ্ছা, আমরা দিলাম হচ্ছে হলো, আমি সাপোজ আমরা ফুল দেবো, ঠিক আছে? অত নিল না কেন? আর্গুমেন্ট নট পাস টু কলাম। আচ্ছা, এটা ফুলও করা যায় কিন্তু, তারপর সে কিন্তু ভুল দেখাচ্ছে। কলাম, ওকে ফাইন, 1 দিলাম। আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি, সমস্যা নাই, এটা ইয়ে করা যাবে, দেখলেই টের পাওয়া যাবে আর কি। হুম, আচ্ছা, 1 সেকেন্ড একটু। এখানে, হ্যাঁ, কলাম মেথডটা এখানে নাই, সমস্যা না, আমরা একটু দেখি। কল স্প্যান, এখানে না, এখানেও কিন্তু কলাম স্প্যান নাই। এটা কিন্তু প্রপার মেথড। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম যে এটা প্রপার্টি আছে, এটা এখানে আপনি মেথড চেন না, ঠিক আছে? যাই হোক, এখানে কি ভুল দেখাচ্ছে? কমা দিতে হবে, কিছু না দিলেও তো হয়। আচ্ছা, এখানে আমরা এটাতে বলতেছিলাম যে প্রোটেক্টেড, তারপর হচ্ছে আহ, এটা মানে স্ট্রিং, এটা হচ্ছে অপশনাল অথবা অ্যারে বা সামথিং, অনেক কিছু আছে আর কি। তারপরে হলো কল ইউএমএন, কলাম স্প্যান, তাই না? সিওইউএমএন কলাম এসপিএন ইকুয়াল টু, আমি আপাতত ফুল দিলাম। আমার মনে আছে মানে এক্স্যাক্টলি কি জিনিস। এখন দেখেন, সে কিন্তু বলতেছে আনএক্সপেক্টেড টোকেন প্রোটেক্টেড। প্রোটেক্টেড এখানে অনেকগুলো আছে। এখানে দেখেন এটা, হ্যাঁ এখানে দেখেন, এখানে এটা এটা ইন্টিজারও হয়, ঠিক আছে, স্ট্রিংও হয়, আবার এটা হলো আপনার অ্যারেও হয়, তিন তিন জিনিসটাই হয় এখানে, বুঝছেন? এটা আমরা দেখবো এখন এই জিনিসগুলো কি। আচ্ছা, স্ট্রিং মনে হয় এটা হোয়াটস নেবেন আসে, তো পাবলিক করে দেবো। আচ্ছা, পাবলিক করে দিচ্ছি। দেখছেন কথাটা কোথায় লিখতেছি? এই জন্যই বারবার ভুল দেখাচ্ছে। এটা সব প্রপার্টিজ প্রোটেক্টেড ভাই, পাবলিক পাবলিক কোনো প্রপার্টিজ এখানে ইয়ে নাই, হয় না আর কি। আচ্ছা, আমরা তাহলে একটা জিনিস শিখলাম যে আহ, আমরা এটা দিলাম, দেই, ঘটনাটা কি হয় দেখি একটু। চলে আসছে, অলরেডি চলে আসছে এখানে।
এখন আমরা ফুল উইথ পেয়ে গেলাম ভাই। এখন আরেকটা মজার জিনিস আছে, আমরা যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং এখানে যদি আমরা দেখি যে কি হয় কি না হয়, একটু দেখি চেষ্টা করি, কোনো কিছু কি আসে? আচ্ছা, এই যে আমরা টেবিল করেছি, টেবিলের ডাটাটাও সে রিফ্রেশ করার কথা, ঠিক আছে, কিন্তু এখানে আসছে না, থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা রিলোড দিচ্ছি আর কি, দেখি কি করে। 5 সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি খেয়াল করে দেখেন, এই টেবিলের যে ডাটাটা সেটাও কিন্তু 5 সেকেন্ড পর পর রিফ্রেশ হয়, লজিক্যালি হওয়ার কথা, মানে সবগুলোই এই ডিফল্ট সিনট্যাক্স থাকে আর কি, পুলিং। দেখি কত সেকেন্ড আল্লাহ জানে। আচ্ছা, এখানে যেহেতু আসতেছে না, অতএব এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। তো এটাকেও আমরা কি করতে পারি, সে যাতে ডাটা রিফ্রেশ না করতে পারে বা প্রতি 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর যাতে রিলোড বা রিফ্রেশ না করতে পারে, সেহেতু আমরা বলে দিতে পারি। ওকে ফাইন, যেহেতু দেখালো না, অতএব এটা নিয়ে আমরা মাথা না ঘামাই। এখন আমার কথা হচ্ছে, আমরা লাস্ট টপিকে চলে আসবো, কারণ অনেক কিছু হয়ে যাচ্ছে। শামীম ভাই বলেছিল যে এত কিছু কভার করতে পারবেন না, আসলে কথা সত্য। তো এখন এই যে আমরা উইজেট তৈরি করলাম, এটা তো আমরা ড্যাশবোর্ডের জন্য তৈরি করলাম, তাই না ব্যাপারটা? তো আমরা যে এই যে টাস্ক, আমরা যে ল্যান্ডিং পেজ আছে একটা, বা টাস্কের যে লিস্টিং পেজ একটা আছে, এবং ইউজারের যে একটা লিস্টিং পেজ আছে, আমরা ইচ্ছে করলে এখানে এই যে উপরে নিচে আমরা এখানেও উইজেট অ্যাড করতে পারি। আমাদের লাস্ট টপিক আজকে এটাই। আমরা যেহেতু টাস্কের ওটার উইজেট তৈরি করেছি, আমাদের ড্যাশবোর্ডে আছে, সেহেতু খুব সহজে আমরা কিভাবে এই টাস্কের আইদার উপরে অথবা নিচে আমরা উইজেট তৈরি করব সেটা একটু দেখবো এখন। তো ঠিক আছে, আমরা তাহলে কাজ করি। আমরা এতে চলে যাই, ক্লিয়ার করলাম। এখানে উইজেট কমান্ড একটা আছে, আমরা নাম দিলাম কি নাম দেওয়া যায়, স্ট্যাটাস ওভারভিউই, কিন্তু হলো একটা টাস্ক ওভারভিউ, ঠিক আছে ভাই? টাস্ক ওভারভিউ আছে আমাদের কোনো কিছু নাই মনে হয়। আচ্ছা, এখানে আমরা কি দেবো, STATS স্টার্স ওভারভিউ, এই নামে OVE এর ওভারভিউ। আচ্ছা, আমরা এটা ক্লিক করলাম, যদি থাকে সেই দেখাবে যে না এটা অলরেডি আছে। হ্যাঁ, স্টার্স ওভারভিউ কি রে ভাই, কতবার ভুল করি, OVER VIEW। হ্যাঁ, এই যে এখন সে বলতেছে আমাকে যে ভাই আপনি রিসোর্সের নাম দেন। ঠিক আছে, এখন আমাদের এখানে কয়টা রিসোর্স আছে? দুটো রিসোর্স আছে আপাতত। দেখেন, একটা হলো টাস্ক রিসোর্স, একটা হচ্ছে ইউজার রিসোর্স। তো আমরা এখানে নাম দেই রিসোর্স, ইন্টার ক্লিক করি। would you like to create this? আমরা এখানে অ্যাডমিন প্যানেল তৈরি করবো না, আমরা জাস্ট ইন্টার দিলাম। আচ্ছা, ভ্যালু ইজ ইনভ্যালিড, তার মানে এখানে একটা ভ্যালু দিতে হবে। আচ্ছা ঠিক আছে, অ্যাডমিনে দিলাম। এখন একটু খেয়াল করে দেখি, এই মেসেজটা ইম্পর্টেন্ট, যে সে একটা টাস্ক ওভারভিউ নামে একটা সে ফাইল তৈরি করেছে, এবং সেখানে বলেছে যে মেক শিওর, অবশ্য বলা আছে এখানে, আমরা এখানে যদি এতে যাই, বিল্ডারে গেলাম, উইজেটসে গেলাম, এখানে উইজেটসে যাই, ঠিক আছে। ও আচ্ছা, এখানে তো বলে দেওয়াও যায়, আমি তো এখানে দেখলে ভালো হতো বরঞ্চ। ঠিক আছে, দেখেন রিসোর্স ইকুয়াল টু কাস্টমার ওভারভিউ, তার মানে এখানেও বলে দিলেও হয়, অথবা আমরা ওই কমান্ড প্রম্পটে যে বলে দিলাম কাস্টমার রিসোর্স, তাহলেও হয়ে গেল। এখন এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সে দুটো ফাইল তৈরি করেছে, তাই না ভাই? দেখাচ্ছে এখানে এই টাস্ক ওভারভিউ নামে, আর আরেক জায়গায় বলতেছে যে এই যে মেথড গুলো, এগুলোকে আমাকে বলে দিতে হবে। কোথায় বলে দিতে হবে সেটাও সেখানে সে বলে দেওয়া আছে টাস্ক রিসোর্সে। তো ঠিক আছে, আমরা এক এক করে সেই জিনিসগুলো বলে দিই। প্রথমে যাই টাস্ক রিসোর্সে, গেট উইজার্ডসে চলে যাচ্ছি। তো গেট কই গেল, কোথায় গেলাম, সরি আরেকবার যাই একটু, কমান্ড প্রম্পটে ভুল জায়গায় আসলাম কিনা।
গেট উইজার্স, তার মানে এটা একটা রেজিস্টার, এই ফাংশনটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এখানে দেখেন গেট স্টার্টস আছে কিন্তু গেট উইজার্স নামে কোনো কিছু নাই। তাহলে একটু কাজ করি। এখানে বলে দেওয়া আছে, এখান থেকে পেস্ট করতে পারি অথবা নাও করতে পারি। গেট উইজার্ড, পাবলিক স্ট্যাটিক ফাংশন গেট উইজার্ড। ও সরি, গেট উইজার্ডস, হ্যাঁ চলে আসছে। আরে ঠিক আছে, হ্যাঁ সে কি অ্যারে চেয়েছে? অ্যারেই তো আমাদেরকে জাস্ট যেটা আমরা ওভারভিউ ফাইল তৈরি করলাম সেই শুধু সে বলে দিতে হবে আমরা কোথায় তৈরি করেছি। দেখা যাক, দেখেন অ্যাপ, ফিলামেন্ট, রিসোর্স, টাস্ক ওভারভিউ, ঠিক এই কাজটা এখানে আমরা করব। রিটার্ন অ্যারে, তাহলে আমরা কাজ করব হচ্ছে হলো কাস্টমার রিসোর্স ইউজার্স, সরি আমাদের টাস্ক রিসোর্স, হ্যাঁ টাস্ক রিসোর্স, তারপর হচ্ছে হলো উইজার্স, হ্যাঁ উইজার্সে তো, আর তারপরে হলো অটোমেটিক আসার কথা, কেন আসলো না, এটা $1,000,000 কোশ্চেন। টাস্ক ওভারভিউ ক্লাস, এটা আমরা বলে দিলাম। ঠিক আছে, আর কি বলেছে এখানে বলা আছে, এখানে যে ডিসপ্লে ইউজার্স অন এ রিসোর্স পেজ। এখন একটু খেয়াল করি, আমরা এর আগে টাস্ক ওভারভিউতে গিয়ে আমরা গেট ইউজার্স এর কথা বলে দিলাম। আর একটা এখানে কি আছে দেখেন, একটু খেয়াল করি, ডিসপ্লে এ ইউজার্স অন এ রিসোর্স পেজ। এখন আমাদের তো টোটাল কয়টা পেজ তৈরি করে সে? 3টে পেজ তৈরি করে, কিন্তু একটা হলো ক্রিয়েট পেজ, একটা হলো এডিট পেজ, আর একটা হচ্ছে হলো লিস্টিং পেজ। তো আমরা বেসিক্যালি লিস্টিং পেজেই এটা দেখাবো। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে এখানে এই জায়গার মধ্যে একটা মেথড লিখতে হবে। কি মেথড লিখতে হবে একটু খেয়াল করি, দেখি এটা লিখতে হবে, কপি করে নিয়ে যাচ্ছি যাতে কিনা আমাদের সময়টা একটু বেঁচে যায়। দেখেন লেখা আছে লিস্ট কাস্টমার্স এক্সটেন্ড লিস্ট রেকর্ডস, ঠিক সেটাই, লিস্ট টাস্ক এক্সটেন্ডস লিস্ট রেকর্ডস। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে তো কাস্টমার রিসোর্স নাই, আমরা এটাকে একটু চেঞ্জ করি। এটা আমাদের হবে টাস্ক রিসোর্স উইজার্স টাস্ক ওভারভিউ। ঠিক আছে, এটা মনে হয় ইয়ে হয়নি, ক্লাসটা আমরা একটু ইম্পোর্ট করি। ও সরি, কিরে ভাই, আচ্ছা আমরা দুটো কাজ করলাম। সে আমাকে কিন্তু আমরা যখন তৈরি করেছিলাম দেখেন, আমরা প্রথমে গেট ইউজার্স এটা করলাম, তারপরে গেট হেডার ইউজার্স আমরা করেছি। এখন আমাদের পালা হচ্ছে, এখন আমরা দেখি একটু কষ্ট করে, আমরা কিন্তু কিছুই করি নাই, কোনো কিছু লিখি নাই, আমাদের সে দেখায় কিনা একটু একটু দেখার চেষ্টা করি। আমাদের টাস্ক পেজে আমরা চলে যাচ্ছি, কিছুই বলি নেই যেহেতু আমরা, সেহেতু তো অনেক কিছুই আছে বলার। আমরা রিলোড দিলাম, ঘটনাটা কি হয় একটু দেখি। দেখেন এখানে একটু এসেই সে চলে গেল, তাই না ব্যাপারটা? তো ঠিক আছে, আমরা তাহলে ইয়ে করি, কি জানি হচ্ছে হলো জিনিসগুলো বলে দেই যে কি কি দেখাবো আমরা এই রিসোর্সের মধ্যে, এই জায়গার মধ্যে। তো এই জন্য আমাদের টাস্ক ওভারভিউ যেখানে আছে আমরা সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর দেওয়া আছে দেখেন গেস্ট স্ট্যাটস, আমরা এখানেই একটু বলে দিচ্ছি। কি বলে দেব, এটাও বলা আছে ওখানে মেক, আমরা একটা কলাম তৈরি করি টোটাল টাস্ক এসকে, তারপর হচ্ছে হলো তারপর কি আছে এখানে, আমরা জানি যে আমরা মডেলে কাউন্ট ফাংশন ইউজ করতে জানি। তো দেখি আপাতত এটাতে সে কোনো কিছু দেখায় কিনা। ফিলামেন্টে গেলাম, রিলোড দিলাম, আমাদের টোটাল টাস্ক 32টা দেখিয়েছে। আচ্ছা, যেটা কিনা আমাদের ড্যাশবোর্ডেও কিন্তু একই জিনিস ছিল, আসুক ড্যাশবোর্ড, টোটাল টাস্ক হচ্ছিল 32। তারপরে আমরা একটু স্মার্ট হতে করব, যেটা আগের মতোই,
STAT স্টার্ট মেক, তারপরে হচ্ছে ফিল্ডের নাম কি দেব, লেভেল হলো পেন্ডিং টাস্ক। আর আমরা তো জানি কোয়েরি করেছি, এটাকে লিখেছি যে টাস্ক পেন্ডিং কাউন্ট। আমাদের স্কোপ ইউজ করার এটা হলো ভালো, রিউজেবল আমরা করতে পারছি। এখানে কমপ্লিটেড দিলাম, আরেকটা দিচ্ছি হলো ক্যান্সেল। এখানে এটা চেঞ্জ করি, কমপ্লিটেড টাস্ক, এটা হলো ক্যান্সেল টাস্ক। তো আমরা 4টে উইজেট ইউজ করেছি। আমরা রিলোড দিই, টাস্কে যাচ্ছি, তো আমাদের চমৎকার ভাবে লিস্টিং পেজের মধ্যে আমাদের উইজেট গুলো দেখাচ্ছে। এখন একটু আমরা যেহেতু হোম পেজে, আমরা কিন্তু এটা কিন্তু রিফ্রেশ হয়নি, সে একটু দেখি এখানে কি অবস্থা। রিলোড দিচ্ছি, একটু খেয়াল করি, 1 ওই যে 2 3 4 5 সরি দেখেন 1 2 3 4 5 1 2 3 4 5। তার মানে এখানেও কিন্তু সে কি হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। খুব সিম্পল, আমরা এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি। আমরা একটু আগেই গত ক্লাসে দেখেছি যে আমাদেরকে একটা প্রপার্টি, পুলিং প্রপার্টি ডিক্লেয়ার করতে হবে। এখানে কি করতে হবে দেখেন, প্রোটেক্টেড স্ট্রিং ডলার POLLING পুলিং ইন্টারভ্যাল আমরা দিলাম হচ্ছে 10 সেকেন্ড। আমরা রিলোড দেই, রিলোড দিলাম, একটু দেখি কাজ করে কিনা। এখানে হলো কি বলেছে, ইন পুলিং অর নন স্ট্যাটিক ক্যান নট রিডিক্লেয়ার স্ট্যাটিক। আচ্ছা আচ্ছা, এটা করেছিলাম নাকি কোথাও ভাই? করে নেই তো। আচ্ছা, এখানটা কি হতে পারে ইস্যুটা? ইস্যুটা কি হতে পারে? ইস্যুটা কি হতে পারে ভাই? পুলিং ইন্টারভ্যাল কেউ আছেন? হৃদয় রায় ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এখানে লজিক্যালি ভাবে কাজ করা হতো আমাদের। আসলে এই যে মানে এখানে অপশনাল হবে কিনা একদম এক্সাক্ট তো সেম জিনিস ইউজ করতে হয়, এই জন্য সমস্যা নেই, আমরা এটা ইয়ে করতে পাবো আর কি। কি জানি হচ্ছে হলো এখানেই আমাদের ইলিগাল এখানেই পেয়ে যাব পুলিং ইন্টারভ্যাল। ঠিক আছে, POLLING পুলিং। আচ্ছা এখানে সার্চ দেই, ও এটা লারাভেলে না, এটা হচ্ছে আমাদের ও হ্যাঁ, আমরা পুলিং এ আছি। এখানে আমরা সার্চ করি POLLING পুলিং, পেয়েছি, সমস্যা নাই। তো ও আচ্ছা, এই যে দেখছেন আমি এই সানডে দিয়েছিলাম না, ও স্ট্যাটিক দেয় নাই, সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা এটা তো একটা দিতে হয়, হ্যাঁ দুটো জিনিস দেয়নি আর কি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এটা যদি স্ট্যাটিক এটা না দেয়, সিম্বল না দেয়, কি হয় একটু দেখার চেষ্টা করি, হয় কিনা। এটা তো হলো অপশন। আচ্ছা আমরা তাহলে একটু যাই, কোথায় যাবো, এই টাস্কে যাই। হ্যাঁ ঠিক আছে, মাস্ট বি দেখছেন লিখেছে সে, এটাও একটা ইস্যু। আচ্ছা যাই হোক, এটা ইস্যু হবে কারণ হচ্ছে ভাই আপনার বেস উইজেটে সেম যেভাবে ডিফাইন করা আছে আপনি সেভাবেই জাস্ট হচ্ছে এটাকে মানে ওভাররাইট করতেছেন আর কি। আচ্ছা তাহলে এটা কি ডিফাইন করে ওভাররাইট করার কোনো সুযোগ আছে ভাই? না, সেম ভ্যারিয়েবল তো পারবেন না তো। আচ্ছা হ্যাঁ, সেম ভ্যারিয়েবল এটাই বলতেছে যে এই জিনিসগুলো আমাদের এখানের মধ্যে, দেখি একটু পুলিং এ গিয়ে এখানে আছে না, কোথায় এগুলো ডিক্লেয়ার করা? উইজেটে দেখেন, উইজেট। হ্যাঁ উইজেটে যাচ্ছে, আচ্ছা হ্যাঁ এক্সটেন্ড উইজার্ডস, জি পুলিং এ গিয়ে। আচ্ছা এখানে এই প্রপার্টিজ গুলো সব দেওয়া আছে, এক্স্যাক্টলি ওখানে যেভাবে ডিক্লেয়ার করা এক্স্যাক্টলি আমাদেরকে সেভাবেই ডিক্লেয়ার করতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। কারণ আপনি কোনো কিছু যখন ওভাররাইড করবেন কোনো প্রপার্টি, আপনাকে তো ওই কাজটাই করতে হবে, তাই না? ওই সেম জিনিসটাই রাখতে হবে।
আচ্ছা, এখন আমরা যদি ফিলামেন্টে যাই এবং আমরা যদি রিলোড দেই, আমরা একটু দেখব যে এখানে কি হচ্ছে। নেটওয়ার্কে গেলাম, আমরা যেহেতু 10 সেকেন্ড দিয়েছি, 10 সেকেন্ডে এখানে দেখাবে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখ, তো আজকে মনে হয় আপাতত এতটুকুই, 1.5 ঘন্টার মতো ক্লাস হতে পারে। এখানে আসলে আমি অনেক টপিক লিখেছিলাম, ভাই বলেছিলেন যে সবগুলো কভার করা সম্ভব না, কথা সত্য। তো আমার মনে হয় মোস্ট অফ দ্য জিনিসই হয়তো বা 10টার মধ্যে বা 15টার মধ্যে 8টা কমপ্লিট করতে পেরেছি, এবং বাকিগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কমপ্লিট করবো ইনশাল্লাহ তাআলা। তো আশা করছি আজকে ক্লাসটা এই টপিকের ইয়েটা কি ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া যায়? তাহলে ধরেন আমরা একটু বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি টপিকেরই অংশ। ডেফিনেটলি। দেখেন, ফেসবুক গ্রুপ কিন্তু সবার জন্যই অ্যাভেলেবল, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, যে কেউ পোস্ট করতে পারেন। কাজেই আমরা যারা এখানে আছি, আমি যদি কোনো কিছু ভুলে যাই, আমরা এখান থেকে কপি করে নিয়ে আপনি যে কেউ গ্রুপে পোস্ট করতে পারেন, ঠিক আছে? আর মজার ঘটনা হলো যে আমি 3টে গ্রুপে পোস্ট করছিলাম যে আমাদের ফিলামেন্ট নিয়ে আমরা কাজ করি, একটা আমরা ফ্রি ক্লাস নেই এবং সবাইকে শেখাচ্ছি। তো 3টে গ্রুপের কোনো গ্রুপে এপ্রুভ করে নাই, তা বুঝছেন শামীম ভাই?